হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। আজকে আইডিসি কোর্সের আমাদের পঞ্চম দিন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিরচিত দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব কীর্তন করব, এবং অফিসিয়াল নাম বৈষ্ণব কে, হিজ হলিনেস জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ এর উপর একটা সুন্দর কমেন্ট্রি দিয়েছেন। বৈষ্ণব কে বলে একটা বই রয়েছে, খুব সুন্দর। তো এর মাধ্যমে মনকে কিছু শিক্ষা দিচ্ছেন বৈষ্ণব হওয়ার, কিভাবে বৈষ্ণব হতে পারে মন, সেই শিক্ষা প্রদান করছেন। তো আমরা দেখব যে কি বলছেন এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো বলা হচ্ছে, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব অরিনাম কেবল কৈতব। তো মন হচ্ছে এমনিতে দুষ্ট। তো নিজের মনকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তুমি কিসের বৈষ্ণব, তুমি সবসময় প্রতিষ্ঠা, পূজা, লাভ, প্রতিষ্ঠা, লোকজন যাতে আমাকে গ্লোরিফাই করে সেই কারণে তুমি লোকজনকে চিট করার চেষ্টা করেছো। তুমি লোকজনকে দেখাচ্ছ যে আমি বড় বৈষ্ণব, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বৈষ্ণব নও। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। তো তুমি লোক দেখানোর জন্য হরিনাম করছো, ভক্ত সঙ্গে থেকে যে সাধন ভজন সেটা তুমি করছো না। সেজন্য তোমার যে হরিনাম সেটা হচ্ছে শুধুই কৈতব বা চিটিং। জড়েরও প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা, জানো নাকি তাহা মায়ার বৈভব। তো এই যে জড়জাগতিকভাবে যে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করা হচ্ছে, জড়জাগতিক পূজা, লাভ, প্রতিষ্ঠা, এগুলো সব জড়জাগতিক বিষয়। তো জড়েরও প্রতিষ্ঠা তাকে কিসের সাথে তুলনা করছেন, শুকরের বিষ্ঠা। জড়ের প্রতিষ্ঠাকে বলা হচ্ছে যে শুকরের বিষ্ঠার মতো, অর্থাৎ শুকর মল ত্যাগ করলে তার যে মল সেটার সাথে তুলনা করা হচ্ছে। কেন তার সাথে তুলনা করা হচ্ছে, মানে সব থেকে খারাপ জিনিস বোঝাতে এই উপমা ব্যবহার করেছেন। তার কারণ হচ্ছে সাধারণ পশুরা বা মানুষ তারা খাবার খায়, দিয়ে তারা মল ত্যাগ করে, কিন্তু শূকর সে মল খায় এবং তারপরে মানে তার মল বা বিষ্ঠা সেটা হচ্ছে সব থেকে খারাপ। সেই কারণে বলা হচ্ছে জড়জাগতিক পূজা, লাভ, প্রতিষ্ঠা, এগুলোর জন্য চেষ্টা করা সেটা হচ্ছে শূকরের বিষ্ঠা। এবং জানো নাকি তাহা মায়ার বৈভব, এগুলো সব মায়ার বৈভব। মানে কেউ যদি মায়াতে থাকে তাহলে সে এই জিনিসগুলো পেছনে ছুটবে। কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ অনিত্য শেষ হব। কনক কামিনী অর্থাৎ কনক মানে হচ্ছে সোনা, কামিনী মানে হচ্ছে নারী। তো এই জগতে কেউ কেউ ওপরে বৈষ্ণব কিন্তু ভেতরে তার কনক এবং কামিনীর লোভ রয়েছে। কনক অর্থাৎ জড়জাগতিক সম্পদের প্রতি লোভ রয়েছে, কামিনী অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি তাকে ভোগ করার আশা বর্তমান হৃদয়ে। দিবস যামিনী, দিন রাত সে এগুলোর কথাই চিন্তা করছে ভেতরে ভেতরে, সে কিন্তু কৃষ্ণের কথা চিন্তা করছে না। ভাবিয়া কি কাজ অনিত্য শেষ হব। তো মনকে শিক্ষা দিচ্ছেন যে এইসব বিষয় ভেবো না, এগুলো সব অনিত্য জিনিস, কৃষ্ণের কথা চিন্তা করো, প্রকৃত বৈষ্ণব হও। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। তুমি যে এই যে কনকের পেছনে ছুটছো, জড়জাগতিক সম্পদের পেছনে, এগুলো হচ্ছে সব ভোগ করার জিনিস। আর ভোগ করতে আরম্ভ করলে কৃষ্ণমতি হওয়া মুশকিল আছে। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়াবহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। তো কি করা উচিত, এই কনক যদি কারোর কাছে চলে আসে, সম্পদ যদি কারোর কাছে আসে, তাহলে কনকের দ্বারে সেবহ মাধব। তো সেই কনক দিয়ে মাধবের সেবা করা উচিত, কৃষ্ণের সেবা করা উচিত। কামিনীর কাম নাহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। তো এখানে কনক আর কামিনীর সলিউশন দিয়েছেন। কনক কামিনীর থেকে তুমি বাঁচবে কি করে, না কনককে লাগিয়ে দাও ভগবানের সেবায়। আর কামিনীকেও তোমার ভাবা উচিত যে যে কোনো নারী পর স্ত্রীদেরকে যেমন আমরা মাতাজি রূপে সম্বোধন করি, অর্থাৎ ভোগ্য বস্তু নয় তারা, এরা হচ্ছে কৃষ্ণের সম্পত্তি। আমি তাদেরকে ভোগের দৃষ্টিতে যেন না দেখি, সবসময় মাতৃ দৃষ্টিতে দেখা উচিত। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিত।
সকল পর স্ত্রীদেরকে কি রূপে দেখা হয়েছে? মাতৃরূপে। প্রতিষ্ঠা শতরু জড় মায়া মরু, না পেল রাবণ জুঝিয়া রাঘব। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, তাহা না ভুজিলে লোভিবে রৌরব। তো প্রতিষ্ঠা শতরু অর্থাৎ প্রতিষ্ঠার যে লোভ, হ্যাঁ, সেটা একটা গাছের মতো তার সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি জড় মায়া মরু, মানে আমার মনে হচ্ছে যে আর একটু গেলেই প্রতিষ্ঠা পেয়ে যাব, কিন্তু এটা মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে মরীচিকা অর্থাৎ মরুভূমিতে হাঁটার সময় মনে হয় সামনে জল আছে, আবার একটু সামনে এগুলো দেখা যায় যে না, সেটা জল নেই, আবার একটু সামনে মনে হচ্ছে জল আছে। হ্যাঁ, তো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এরকম হয়। তো যাই হোক, এইটাকে বলা হচ্ছে যে প্রতিষ্ঠা, জড়জাগতিক প্রতিষ্ঠাকে যে লাভ করার চেষ্টা করা হচ্ছে, তো মরুভূমির মরীচিকার মতো সে পালিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠা কিন্তু পাচ্ছে না, বা পেলেও টেম্পোরারি। না পেল রাবণও জুঝিয়া রাঘব। তো বলছে রাবণও অনেক চেষ্টা করেছিল এইভাবে সীতামাতাকে লাভ করার, হ্যাঁ, জড়জাগতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, কিন্তু তার পরিণতি কি হলো? রাঘবের হাতে অর্থাৎ রামচন্দ্রের হাতে তার মৃত্যু হলো। তো বলছি সেজন্য এগুলো ছাড়ো, জড়জাগতিক প্রতিষ্ঠা দিয়ে কী করো? বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, ভালো বৈষ্ণব হওয়ার চেষ্টা করো। তাহা না ভজিলে লোভিবে রৌরব, সেটা যদি না করো তাহলে কি হবে? তুমি রৌরব নামক নরক লাভ করবে, নরকে স্থান হবে তোমার। তো এখানে বলা হচ্ছে যে যে মানুষেরা প্রতিষ্ঠার পেছনে দৌড়ায়, প্রতিষ্ঠা তাদের থেকে দূরে চলে যায়, তারা প্রতিষ্ঠা পায় না। আবার যে সমস্ত বৈষ্ণবেরা, যেমন মাধবেন্দ্র পুরীর মতো বৈষ্ণব আমরা দেখব কিছুক্ষণ পরে এখানে রয়েছে, যে মাধবেন্দ্র পুরীর কথা আসছে। তো মাধবেন্দ্র পুরীর জন্য যখন ভগবান ক্ষীর চুরি করেছিলেন, তিনি যখন সেটা শুনলেন যে ভগবান আমার জন্য ক্ষীর চুরি করেছিলেন, তিনি সেই রেমুনা থেকে চলে যেতে চেয়েছিলেন। আমি যদি রেমুনাতে বেশি থাকি তাহলে লোকজন আমাকে এসে বলবে যে আমি খুব বড় সাধু হয়ে গেছি এবং আমি, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, তো সেজন্য আমি এখান থেকে চলে যাই, লোকজন আমাকে গ্লোরিফাই করবে আর আমার সেটা শুনতে ভালো লাগবে না। তো উনি চলে গেলেন পুরীতে। উনি পুরীতে যাওয়ার আগে দেখছেন যে ওনার যে যশ কীর্তি সেটা পুরী পর্যন্ত পৌঁছে গেছে অলরেডি। তো এখানে বক্তব্য হচ্ছে যে যে বৈষ্ণবেরা প্রতিষ্ঠা চায় না, প্রতিষ্ঠা তাদের কাছে আসে, আর যে মানুষেরা জড়জাগতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে চায় তারা কিন্তু সেই রকম প্রতিষ্ঠা পায় না, বা প্রতিষ্ঠা কিছু দিনের জন্য পেলেও কিছু সময় পর লোক বুঝে যাও এই হচ্ছে ভণ্ড সাধু। ঠিক আছে? তো সেই জন্য বলা হয় যে প্রতিষ্ঠা নারী সদা কুমারী, অর্থাৎ প্রতিষ্ঠা হচ্ছেন একজন নারী যে সবসময় কুমারী থাকে, তার বিয়ে হয় না। কেন? কারণ কিছুজন জড়জাগতিক ব্যক্তি তারা প্রতিষ্ঠাকে লাভ করার চেষ্টা করে আর প্রতিষ্ঠা তাদের থেকে দূরে চলে যায়। আবার প্রতিষ্ঠা নারী তিনি চান যে আমি কোনো বৈষ্ণবের কাছে যাব, কিন্তু সেই বৈষ্ণব প্রতিষ্ঠা থেকে দূরে চলে যাচ্ছেন। অর্থাৎ যে আসল বৈষ্ণব হবে সে প্রতিষ্ঠা থেকে দূরে যায়, প্রতিষ্ঠা তার পিছনে ছুটতে থাকে। আর জড়জাগতিক ব্যক্তিরা প্রতিষ্ঠার পিছনে ছুটতে থাকে, কিন্তু প্রতিষ্ঠা তাদের থেকে দূরে চলে যায়। তো সেই কারণে এই প্রতিষ্ঠা বলে যে নারী রয়েছেন তার কোনো স্বামী হয় না, সেজন্য বলা হয় প্রতিষ্ঠা নারী সদা কুমারী। তো তারপরে বলা হচ্ছে হরিজন দেশ প্রতিষ্ঠা আশা ক্লেশ, করো কেন তাহা তবে তাহার গৌরব। বৈষ্ণবেরও পাছে প্রতিষ্ঠা আশা আছে, তাতে কবু নহে অনিত্য বৈভব। তো হরিজনদের প্রতি দ্বেষ, মানে ভগবানের ভক্তদের প্রতি দ্বেষ হচ্ছে কেন? কারণ আমি তো নিজের প্রতিষ্ঠা চাই, তাহলে অন্য ভক্তদের ভুল ধরবো, আমি তাদেরকে নিচু দেখাবো। আর প্রতিষ্ঠা আশা ক্লেশ, এই প্রতিষ্ঠার যে আশা রয়েছে সেই জন্য আমি দুঃখ পাচ্ছি, আমি বৈষ্ণব হতে পারছি না, আমি ভক্তির আনন্দ পাচ্ছি না। তো বলছে এই তো আমার অবস্থা। মনকে বলছে তোমার মনে কি আছে? ভরে ভরে হরিজনদের প্রতি দেশ রয়েছে, বৈষ্ণবদের প্রতি দেশ রয়েছে, আর প্রতিষ্ঠা আশা ক্লেশ রয়েছে, তবে কেন করো তাহার গৌরব। আর তুমি মনে করছো তুমি খুব বড় ভক্ত হয়ে গেছো, নিজের মনকে বলা হচ্ছে। বৈষ্ণবেরও পাশে প্রতিষ্ঠা আছে, তাতে কবু নহে অনিত্য বিভব। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, প্রতিষ্ঠা তার কাছে জোর করে যাবে, সে না চাইলেও। প্রকৃত বৈষ্ণব চায় না যে আমার প্রতিষ্ঠা হোক, কিন্তু প্রতিষ্ঠা জোর করে যায় তার কাছে, এবং সেটা কিন্তু অনিত্য বৈভব নয়, সেটা পার্মানেন্ট বৈভব। অর্থাৎ মাধবেন্দ্র পুরীর মতো ভক্তের যে
যশ কীর্তি সেগুলো পার্মানেন্ট। মাধবেন্দ্র পুরী কত বছর আগে চলে গেছেন ভগবানের নিত্যলীলায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা গ্লোরিফাই করছি যুগের পর যুগ ধরে। সেজন্য এটা হচ্ছে নিত্য বৈভব, অনিত্য বৈভব নয়। সে হরি সম্বন্ধ শূন্য মায়াগন্ধ, তাহা কভু নয় জড়েরও কৈতব। প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি, উভয় জানিও মাইক ও রৌরব। সে হরি সম্বন্ধ অর্থাৎ এই যে প্রকৃত বৈষ্ণব হলে তার সাথে ভগবানের যে সম্বন্ধটা, সেখানে কোনো মায়ার গন্ধ নেই। তাহা কভু নয় জড়েরও কৈতব, সেটা কোনো চিটিং নয়। কিন্তু যে লোক দেখানো করছে যে আমি খুব বড় বৈষ্ণব, কিন্তু ভেতরে তার হরির সাথে কোনো সম্বন্ধ নাই, সেটা হচ্ছে চিটিং। সেই ধরনের নকল বৈষ্ণব হলে চলবে না। ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন যে এই নকল বৈষ্ণবেরা যারা দেখায় আমরা বৈষ্ণব, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে তাদের কনক কামিনীর বাসনা থাকে, তো তাদেরকে বলেছেন কলির চেলা। তো বলছে এই দেখো আরেক কলির চেলা, মাথে তিলক কণ্ঠিমালা, পিছে আছে সুন্দর বালা। তো বলছে মাথায় তিলক আর কণ্ঠিমালা পরে নিয়েছে, বৈষ্ণব দেখাচ্ছে, কিন্তু তার পিছনে যদি আমরা একটু দেখি হিস্ট্রিটা, দেখব তার অনেক সুন্দর বালার সাথে যোগাযোগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন নারীদের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে। তো এই হচ্ছে আজকালকার বৈষ্ণব। প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি, উভয়ে জানিও মাই গো রৌরব। তো ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন এই প্রতিষ্ঠা নামক চণ্ডালীর থেকে দূরে থাকো। জড়জাগতিক প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা বলছেন, কখনো কখনো চণ্ডালী বলছেন, যে এর থেকে দূরে থাকো। এটা যদি একবার চলে আসে তোমার কাছে, বা এটার পিছনে যদি তুমি ছুটতে থাকো, তাহলে তুমি কখনোই বৈষ্ণব হতে পারবে না। আর নির্জনতা জালি বলছেন, তোমার ওই নির্জন ভজনের নাটক বন্ধ করো, সেটা জালি। নির্জন ভজন মানে ভক্ত সঙ্গ থেকে দূরে আমি আমার মতো ভজন করব, দিয়ে আমি দেখাবো আমি বিরাট বড় বৈষ্ণব। তো এইসব জালিয়াতি দূর করো, দিয়ে প্রকৃত বৈষ্ণব হও। উভয় জানিও মাইক ও রৌরব, এগুলো সব মায়া, আর এগুলোর ফলে তুমি নরকে যাবে, তো এগুলো বন্ধ করো। ওকে, তো এটা আমরা একটু একটু করে গাইবো। 6th স্ট্যান্জা পর্যন্ত আজকে আমরা কীর্তন করব, তারপরে বাকিটা পরের দিন। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, তব হরি নাম কেবল কৈতব, তব হরি নাম কেবল কৈতব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, জানো না কি তাহা মায়ার বৈভব, জানো না কি তাহা মায়ার বৈভব। কনক কামিনী দিবস যামিনী, কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ নিত্য শেষব, ভাবিয়া কি কাজ নিত্য শেষব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। তোমার কনক ভোগের জনক, তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব মাধব, কনকের দ্বারে সেব মাধব। কামিনীর কাম নহে তব ধাম, কামিনীর কাম নহে তব ধাম,
তাহার মালিক কেবল যাদব, তাহার মালিক কেবল যাদব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠা সতরু জড় মায়া মরু, প্রতিষ্ঠা সতরু জড় মায়া মরু। না পেল রাবণ জুঝিয়া রাঘব, না পেল রাবণ জুঝিয়া রাঘব। বৈষ্ণবে প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠা। তাহা না ভজিলে লোভিবে রৌরব, তাহা না ভজিলে লোভিবে রৌরব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। হরিজন দ্বেষ প্রতিষ্ঠা সক্লেশ, হরিজন দ্বেষ প্রতিষ্ঠা সক্লেশ। করো কেন তবে তাহার গৌরব, করো কেন তবে তাহার গৌরব। বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা সাছে, বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা সাছে। তাতে কবু নহে অনিত্য বৈভব, তাতে কবু নহে অনিত্য বৈভব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। সে হরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ, সে হরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ। তাহা কভু নহে জড়ের কৈতব, তাহা কভু নয় জড়ের কৈতব। প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি, প্রতিষ্ঠা চণ্ডালী নির্জনতা জালি। উভয়ে জানি হো মাই করব, উভয়ে জানি হো মাই করব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। হরে কৃষ্ণ। Okay, let's begin with the Mangalacharan prayers. Om Ajnanatimirandhasya Jnananjanashalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Shvapdantikam. Vandeham Shri Guru Shri Jutapadakammalam Shri Gurun Vaishnavamscha Shri Rupam Shagrajatam Shahagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Shavadhutam Parijana Shahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Shahagana Lalita Shri Vishakhanvitamscha. Nama Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namini Namaste Saraswate Deve Gauravani Pracharini Nirvishesha Shunyavadi Paschat Deshatarini Panchakalpatarubhyascha Kripa Sindhubhya eva cha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Namo Mahavadanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratvishe Namaha. Panchatattvatmakam Krishnam Bhaktarupashvarupakam Bhaktavataram Bhaktakyam Namami Bhaktashaktikam.
हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো এখন আমরা আগের দিনের বিষয়বস্তুর উপর কুইজ করব। তো কিছু হিন্দি ডিভোটিসরা রিকোয়েস্ট করেছিলেন, তারা কুইজ দিতে পারছেন না, তো সেই জন্য হিন্দি অল্টারনেটিভ অ্যাড করা হয়েছে কুইজের মধ্যে। বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো হোয়াটসঅ্যাপে চোখ রাখতে পারেন, কুইজের লিঙ্ক শেয়ার করছি। ওকে, কুইজের লিঙ্ক শেয়ার করা হয়েছে। টাইম স্টার্টস নাও। ওকে, টাইম স্টার্টেড। 4 মিনিট 50 সেকেন্ড টাইম রয়েছে। তিন মিনিট 35 সেকেন্ড।
2 মিনিট 20 সেকেন্ড। এক মিনিট 40 সেকেন্ড। এক মিনিট টাইম রয়েছে, তাড়াতাড়ি করতে হবে যাদের বাকি আছে। কোয়েশ্চেন সহজ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। 40 সেকেন্ড। 30 সেকেন্ড। 20। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, টাইম আপ। তো আমরা সঠিক অ্যান্সার এবং কারো কম সময়ে সঠিক অ্যান্সার দিয়েছেন দেখব। আচ্ছা, অনেকে চ্যাট বক্সে লিখছেন যে সাবমিট করতে পারছেন না এবং গ্রুপে নেই। তো এই দুটো আলাদা জিনিস। সাবমিট না করতে পারার সাথে গ্রুপে থাকার সম্পর্ক নেই, কিন্তু সাবমিট যদি করতে না পারছেন তাহলে কাউকে দেখাতে হবে। কারণ অনেকেই সাবমিট করতে পারছেন, তো কিছু প্রবলেম থাকতে পারে মোবাইলে। সেটা মোবাইল সম্বন্ধে যারা একটু ভালো বোঝেন, আশেপাশে রয়েছেন, তাদেরকে দেখাবেন। আর গ্রুপে যারা আছেন তারা সমস্ত মেটেরিয়ালস পাচ্ছেন। তো গ্রুপে থাকাটা আবশ্যক, সেই জন্য প্রত্যেকে মেন্টর দেওয়া হয়েছে। যে ভক্তের মাধ্যমে যুক্ত হয়েছেন এই কোর্সে, তাদেরকে জিজ্ঞেস করুন যে কীভাবে গ্রুপে যুক্ত হতে হবে। নিজেকে একটু তৎপর হতে হবে। গ্রুপে না থাকলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন আপনারা, সেই কারণে গ্রুপে থাকাটা ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা দেখব যে কীভাবে কী কী অ্যান্সারগুলো সঠিক এবং কারা কম সময়ে সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, তো 5 out of 5 পেয়েছেন সবাই নাকি? বাপ, ওকে, হোয়াট, 148 জন, 5 out of 5। গ্রেট, ভেরি গুড। আপনাদের মনোযোগ বাড়ছে কোর্সের প্রতি, গুরুতত্ত্ব কৃপা করেছেন। ভেরি গুড। সো প্রথম 20 জন, তাদের নাম আমরা অ্যানাউন্স করব। এই 20 জন হচ্ছে সব থেকে যারা কম সময়ে সঠিক অ্যান্সার দিয়েছে। চন্দ্রিকা বরাট মাতাজি, শ্যাম মণ্ডল প্রভু, সৃজা ঘোষ মাতাজি, রমা কৈরি মাতাজি, মধুমৃতা গোপিকা মাতাজি,
সৌমি মণ্ডল মাতাজি, দয়াময় মণ্ডল প্রভু, মমিতা মাহাতো মাতাজি, বর্ষা লাহা মাতাজি, কণিকা বিশ্বাস মাতাজি, অনির্বাণ বাসুপ্রভু, নিবেদিতা মোদক মাতাজি, সোমা চক্রবর্তী মাতাজি, প্রেম রূপা সুদেবী মাতাজি, শুভ দত্ত প্রভু, রিক্তা মাতাজি, প্রিয়াঙ্কা মাহাতো মাতাজি, যমুনা দেবী দাসী মাতাজি, তাপস সেন প্রভু। তো আপনাদের অনেক কনগ্রাচুলেশনস কম সময় সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এরপর সঠিক অ্যান্সারগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল গুরু পাদাশ্রয় বলতে কি বোঝায়? হিন্দিতেও আছে এখানে লেখা ব্র্যাকেটে। তো গুরুর শ্রীচরণে আশ্রয় নিয়ে তার নির্দেশ অনুসারে জীবন পরিচালনা করা। 95% ঠিকই অ্যান্সার দিয়েছেন, খুব কম ভুল অ্যান্সার দিয়েছেন। গুরু নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ? তিনি শাস্ত্র, সাধু এবং গুরু পরম্পরার প্রতি বিশ্বস্ত কিনা। 95% আবার। গুরু নির্বাচন করার আগে একজন সাধকের কি করা উচিত? যথেষ্ট সময় ধরে তার শিক্ষা এবং আচরণকে পর্যবেক্ষণ করা উচিত। 97% সঠিক অ্যান্সার দিয়েছেন। দীক্ষার সময় শিষ্য প্রধানত কি প্রতিজ্ঞা করেন? নিয়মিত সাধনা করবেন এবং নিষিদ্ধ কার্য থেকে বিরত থাকবেন। 93% সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, কিছু জন এটা ভুল অ্যান্সার দিয়েছে যে গুরু এবং বৈষ্ণবদের সব ব্যক্তিগত মত অনুসরণ করবেন। না, ব্যক্তিগত মত নয়, আমাকে দেখতে হবে কোনটা সামঞ্জস্য হচ্ছে। এটা আমার পার্সোনালি মনে হয় সেটা নয়, গুরু সাধু শাস্ত্র অনুসারে কি মনে হয় সেটা দেখতে হবে। নিম্নলিখিত কোনটি দীক্ষাকালীন প্রতিজ্ঞার অন্তর্ভুক্ত নয়? 16 মালা জপ করা অন্তর্ভুক্ত, 4টি বিধিনির্দেশ পালন করা অন্তর্ভুক্ত, গুরু কিছু বিশেষ ইনস্ট্রাকশন দিতে পারেন কিন্তু গুরুর জন্য শিষ্য সংখ্যা বৃদ্ধি করা। আমি শিষ্য হয়েছি মানে এবারে আমার গুরুর শিষ্য বাড়াবো, লোকজনকে ফোর্স করে করে আমার গুরুর কাছে দীক্ষা নাও, সেটা ঠিক নয়। তো এটা হলো সঠিক অ্যান্সার্স। কি কি আমরা আলোচনা করলাম। ওকে, তো এখন আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। তো কোর্সে সবার প্রশ্ন আমরা নিতে পারছি না, তো অনেকে আমাকে পার্সোনালি প্রশ্ন করছেন, যেটা ভালো। অবশ্যই বুঝতে না পারলে প্রশ্ন করা উচিত, প্রশ্ন করা সবসময় ভালো সাইন, তার মানে আপনি বোঝার চেষ্টা করছেন। তো সেখান থেকে কিছু ভক্ত ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন করেছে আমাকে, সেগুলোর কি কি উত্তর হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে রেগুলারলি, তো সকলে লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা থাকে মেন্টরকে জানাবেন যে এই কারণে আমি লাইভ অ্যাটেন্ড করতে পারছি না। এবং অ্যাটেন্ড করার জন্য প্রত্যেক দিন 10 মিনিট টাইম দেওয়া হয়, ঠিক আছে? 8:30টার সময় লিঙ্ক দেওয়া হয়, 8:40 পর্যন্ত টাইম থাকে আপনি জয়েন করার জন্য। কারণ আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা মোবাইল সম্বন্ধে ভালো বোঝেন না, ওনাদের জয়েন করতে টাইম লাগতে পারে, ঠিক আছে? কিছু ভক্তের আগে কোনো ক্লাস থাকতে পারে, আমিও 8:30টার আগে অ্যাভেলেবেল নই, তো সেই কারণে 10 মিনিট টাইম দেওয়া হয়। তো চেষ্টা করবেন তার মাঝে যেন জয়েন করা যায়। আমি চাই না কেউ ক্লাসের মাঝে প্রবেশ করুক, সেজন্য কিছুটা ওয়েট করা হয়, ঠিক আছে? তো সেটাতে চেষ্টা করবেন। অনেকেই পরে জয়েন করেছেন, এটা আমি জানতে পারছি, যারা অ্যাটেন্ডেন্স গ্রহণ করছেন, যে অনেকটা লেট হয়ে যাচ্ছে জয়েন করতে করতে। সেটা ঠিক নয়, কারণ আমরা যে বৈষ্ণব সঙ্গগুলো গাইছি সেগুলো রেলিভেন্ট এটার সাথে এবং খুব ইম্পর্ট্যান্ট। যেমন আজকে দুষ্ট মন কিশোর বৈষ্ণব, তো প্রথম থেকে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আর কীরকম কোয়েশ্চেন করেছেন অনেকে আমাকে, যে আমরা গতকাল আলোচনা করেছিলাম আশ্রয় চেঞ্জের ব্যাপারে, যে একজন গুরু মহারাজের কাছে আশ্রয় নিয়েছি আমি, কিন্তু আমি পরে জানতে পারলাম যে অন্য একজন গুরু মহারাজ তিনি দীক্ষা দিচ্ছেন, আমি আগে জানতাম না। তো এখন আমি আশ্রয় টা চেঞ্জ করতে চাই। দীক্ষা আমার হয়নি কিন্তু আশ্রয় হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আগের গুরু মহারাজের চরণে কি আমার অপরাধ হচ্ছে? তো জেনারেলি কি হয়, আমি আশ্রয় গ্রহণ করেছি, তার অনুমতি নিয়ে আমি চেঞ্জ করতে পারি, এবং দীক্ষার আগে যে কোনো গুরু মহারাজ এই অনুমতিটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমাদের ইস্কনের সিস্টেমটাতে সমস্যা হচ্ছে যে সেই গুরু মহারাজের এত আশ্রিত ভক্ত, তিনি হয়তো জানেনই না যে তুমি আশ্রয় নিয়েছো বলে, ঠিক আছে? যেটা তোমার দিক থেকে আশ্রয়টা নিয়েছো, তিনি জানেন না। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমি যদি জানাতে তার কাছে শুধু এইটা বলতে যাওয়ার জন্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল আছে যে আমি অন্য জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে চাই, তো অ্যাটলিস্ট একটা মেল ড্রপ করা যেতে পারে। প্রত্যেক গুরু মহারাজেরই ইমেল আছে যে এরকম সিচুয়েশন ঘটেছে গুরু মহারাজ, তো আমি এটা করতে চাই। তো যে কোনো
আহ, সদাচারী গুরু মহারাজ সেটাতে বারণ করার কোনো কারণ নেই। হ্যাঁ, তিনি অ্যালাউ করতে পারেন, তিনি বলবেন না, না এটা তুমি আমার চরণে অপরাধ করছো, এরকম বলার চান্স নেই। এইটা বলতে পারে অন্য ব্যক্তিরা যারা হয়তো এই গুরু মহারাজের টিমে কাজ করছে, তারা ওনার লোক সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে, এনারা বলতে পারেন যেটা কিন্তু মহারাজ চরণ অপরাধ হয়ে যাচ্ছে, যাতে একটু ভয় দেখিয়ে তোমাকে রেখে দেওয়া যায়। কিন্তু সেই গুরু মহারাজ তিনি কিছু বলবেন না। তো অ্যাটলিস্ট একটা ইমেল করে রাখা ভালো। আমার দিক থেকে আমি কিন্তু জানিয়েছিলাম। তো তিনি দেখুন বা না দেখুন, ইমেলটা করে রাখা ভালো। তো এইটা হচ্ছে দীক্ষাগুরুর মানে আশ্রয় গ্রহণ করেছিলাম, কিন্তু আশ্রয় যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারা যায়। সেম জিনিস শিক্ষাগুরুর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যদি আমি দেখি কোনো শিক্ষাগুরু তিনি শিল প্রভুপাদের শিক্ষাকে ফলো করছেন না, বা তিনি অন্য কোনো খারাপ শিক্ষা দিচ্ছেন, বা যার অধঃপতন ঘটেছে, যিনি অন্য সম্প্রদায়ে চলে গেছেন, আমাকে অন্য কিছু বলছেন, এই রকম কেসে আমি সেই শিক্ষাগুরুর সাথে ডিস্টেন্স করে অন্য শিক্ষাগুরু গ্রহণ করতে পারি। বা তিনি খুব ওভার পজেসিভ, হ্যাঁ, যেমন অমোঘলীলা প্রভু এই বিষয়ে বলেন, আসক্ত কাউন্সিলর আর ইম্যাচিওর কাউন্সিলরকে আসক্ত হওয়া উচিত নয়, যে ও আমার ক্যান্ডিডেট, আমার লোকজন আমার থেকে চলে যাচ্ছে, এগুলো ঠিক নয়। ঠিক আছে, এটা লোকজনের বিষয়, বৈষ্ণবদের ডিভোটিদের বিষয়, যে তারা কার কাছ থেকে শিক্ষা নেবেন। আমি জোর করে বলতে পারি না আমার শিক্ষাই তুমি গ্রহণ করো, এবং আমার ছাড়া কারোর শিক্ষা গ্রহণ করবে না। ঠিক আছে, যদি তমগলীলা প্রভু বলেন, যদি কোনো শিক্ষাগুরু এরকম বলছেন যে আমি ছাড়া আর অন্য কারোর লেকচার শোনো না, তাহলে তার লেকচার শোনা আগে বন্ধ করে দেওয়া উচিত। তো সেখানে কিন্তু বৈষ্ণব অপরাধ হবে না কিছু। গুরুর মধ্যে প্রবলেম দেখা গেলে তার থেকে ডিস্টেন্স করতে হবে। প্রকৃষ্ট উদাহরণ কি না, বলি মহারাজ, ভগবান বামনদেব এসেছেন, বলি মহারাজের খুব ইচ্ছা যে বামনদেব যা চাইছেন দেবো। শুক্রাচার্য পিছন থেকে বলছেন এই বলি একদম না, বিষ্ণু ছদ্মবেশে এসেছে, তোমাকে ভিখারি করে ছাড়বে। তো বলি মহারাজ বলছে ভিখারি হলে হবো, বিষ্ণু এসছে, কেন আমি দেবো না। তো উল্টোপাল্টা সাজেশন দিচ্ছে শুক্রাচার্য, ভগবানের প্রতি আত্মসমর্পণ করতে বারণ করছে, সেখানে গুরুকে অবজ্ঞা করলেও অপরাধ নেই। বলি মহারাজ কিন্তু ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন। হুম, এবং বলি মহারাজ ভগবানের শুদ্ধ ভক্তরূপে পরিগণিত। হুম, এবং দ্বাদশ মহাজনের মধ্যেও রয়েছে, স্বয়ম্ভু নারদা শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া শাকির বয়ম, বলিও রয়েছেন সেখানে দ্বাদশ মহাজনের মধ্যে। সুতরাং গুরু, শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক যাই হোক, দীক্ষাগুরু চেঞ্জ করার বিষয়ে আমরা আলোচনা করেছি, এটা মানে ভেবেচিন্তে করতে হবে, খুব বড় জিনিস। কিন্তু শিক্ষাগুরু, তাদের মধ্যে যদি ফল্ট দেখা যায় আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বিশেষত এরকম আসক্ত এরকম যদি হয়। কিন্তু ইন জেনারেল প্রথম কথা আবার এইটা ভাবা উচিত নয় যে ও আমি শুধু গুরু চেঞ্জ করে বেড়াবো, এর মধ্যে এই ফল্ট আছে, এর মধ্যে ভাই তুমি আগে দেখো তুমি কে, কি করছো, তারপরে তুমি গুরুদের ফল্ট দেখবে। এটা একটা কেস বলে রাখলাম, এরকম হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে আমার মধ্যে গোলমাল রয়েছে, শিক্ষাগুরুর মধ্যে গোলমাল নেই, দীক্ষাগুরুর মধ্যেও গোলমাল নেই, গোলমাল আমার মধ্যে রয়েছে। তো সেটা নিজেকেও দেখা উচিত, শুধু সবার দোষ ইয়ে করব, মানে সে ভয় দেখানো, এই গোলমাল করবেন দেখবেন আপনাকে চেঞ্জ করে দেবো, এরকম নয় ব্যাপারটা। আগে নিজেকে দেখতে হবে আমি কি পজিশনে রয়েছি। তো ডিসাইপেলকে আগে হাম্বল হতে হবে, তাকে শিষ্য হওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। ঠিক আছে, গুরুর সামনে তাকে ওভার স্মার্টনেস দেখানো উচিত নয়, তার ভাবা উচিত নয় যে আমি গুরুর থেকে বেশি স্মার্ট, এবং নিজেকে গুরুর সামনে জাহির করা উচিত না আমি এই করেছি আমি সেই করি জানেন গুরুদেব ইত্যাদি, মানে এমন বোঝানো হচ্ছে যে আমি না থাকলে আপনার কি হতো গুরুদেব, ভাগ্যে আমি শিষ্য হয়েছিলাম আপনার, এইরকম ভাব দেখানো উচিত নয়। ঠিক আছে, তো যদি আমি ঠিকও হয়ে, অনেক সময় এরকম হতে পারে যে আমি নিজেকে ভাবছি আমি ওভার স্মার্ট, আমি গুরুকে জ্ঞান দিচ্ছি আপনার এটা করা উচিত, আমি তর্কের খাতিরে ধরে নিলাম হ্যাঁ সত্যিই তুমি খুব বুদ্ধিমান এবং তুমি ঠিক বলছো, তুমি একটা ঘটনা ঘটেছে যেখানে তুমি যেটা বলছো সেটাই ঠিক, গুরু যেটা বলছে সেটা ভুল, কিন্তু কৃষ্ণ এটা নোট ডাউন করে নেবে এ অতিরিক্ত পাকা। ঠিক আছে, এটা নোট ডাউন করে নেবে কৃষ্ণ, তুমি ঠিক হতে পারো কিন্তু কৃষ্ণের খাতায় পাকা রূপে তোমাকে কৃষ্ণ নোট ডাউন করে নেবে। তো তুমি ঠিক হয়ে যাও, কিন্তু ভক্তিতে অগ্রগতি হবে না, কারণ কৃষ্ণ বলবে যুক্তি 100%, সারেন্ডার 0%, ওকে, নেট রেজাল্ট 0, এরকম হয়ে যাবে। যুক্তিতে 100% গুরুকে হারিয়ে দিচ্ছে, ভালো কথা, গুরু অত কিছু বোঝে না, কিন্তু সারেন্ডার 0%, সুতরাং ভক্তি 0%। তো সেইটা অনেক ক্ষেত্রে হতে পারে যে আমি সত্যি বিরাট বুদ্ধিমান, আমি নলেজেবল, আমি পিএইচডি,
তো সেখানে গুরুর থেকে আমি বেটার সাজেশন দিচ্ছি, কিন্তু ভাই তোমার সারেন্ডার কই? হ্যাঁ, বা আমি যদি একটা সাজেশনও দিচ্ছি সেটা আমাকে হিউমিলিটি সহকারে দিতে হবে যে গুরুদেব, আমরা জড়জাগতিক এইভাবে আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানে জানেন এইরকম একটা বলা হয়, তো এই জিনিসটাকে কি কোনোভাবে কাজে লাগানো যেতে পারে, খুব হাম্বলি গুরুদেবকে সাজেশন দেওয়া, বাপরে, ইটস ভেরি ডেঞ্জারাস, কৃষ্ণ একদম অপছন্দ করেন। তো যদি আমার মনে হয় করতেই হবে যে গুরুদেব এটা একটু মনে হচ্ছে জানেন না, এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ঠিক, আমার যদি বলতেই হয় খুব সন্তর্পণে 10 বার ভাবতে হবে যে কীভাবে বলবো আমি গুরুদেবকে। ঠিক আছে, হয়তো আমি তারপরে বলার পর বুঝতে পারি যে গুরুদেব অ্যাকচুয়ালি সেটা জানতেন, তিনি ওইটা ভেবে ওটা কেন হবে না সেটাও ভেবে নিয়েছেন। তো সেই জন্য ওভার স্মার্টনেস দেখানো উচিত নয়, কারণ গুরু হতে পারে বোকা, কিন্তু কৃষ্ণ তার মাধ্যমে কাজ করছেন, কৃষ্ণ তো বোকা নয় না। দদামি বুদ্ধি যোগান্তাম, তো সেই জন্য গুরুকে সাজেশন দেওয়ার আগে বা তাকে ওভার স্মার্টনেস দেখানোর আগে 10 বার ভাবা উচিত। এটা হচ্ছে শিষ্যের কোয়ালিটি। এই কোয়ালিটিটা যদি না থাকে, সারেন্ডার যদি না থাকে, তাহলে ওভার স্মার্ট হয়ে কোনো লাভ নেই। সারেন্ডার কোয়ালিটিটা হচ্ছে একটা বাটি সোজা থাকার মতো, বৃষ্টি যদি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে কিন্তু বাটিটা যদি উল্টো থাকে, তাহলে সেই বাটিতে একটুও জল ধরবে না। বাটিটা যদি সোজা থাকে তাহলে পুরো বাটিটা ভর্তি হবে। অর্থাৎ এই হিউমিলিটিটা দরকার, খুব ইম্পর্টেন্ট, নাহলে সে কিসের শিষ্য? ভগবান গুরু ভরে ভরে দিলেও সে কিছুই নিতে পারবে না, এটা হচ্ছে বিষয়। সে ওভার স্মার্টই হবে, দেখিয়ে যাবে আমি কত জানি। হ্যাঁ, তো কৃষ্ণ বললো তুমি এতই যখন জেনে গেছো, তো তুমি জড়জগতেই থাকো, তুমি এখানে সুন্দর ম্যানেজ করো। হ্যাঁ, আমরা অন্য জীবরা যারা প্রস্তুত আছে তাদের দিকে কৃপা দৃষ্টি বর্ষণ করি। তো অতিরিক্ত স্মার্টনেসটা ভালো নয়, সেজন্য গুরুর সামনে আমাদের মূর্খের মতো আচরণ করা উচিত, একটা পয়েন্ট আমরা আলোচনা করেছি। ঠিক আছে। হুম। তো হ্যাঁ, এরকম বিভিন্ন এক্সাম্পল হতে পারে যে ওভার স্মার্টনেসের, সেগুলো থেকে সতর্ক থাকা উচিত, এগুলো বৈষ্ণব সদাচার কোর্সে শেখানো হয়। তো যেমন ফর এক্সাম্পল কমেন্টিং, গুরুদেব একটা কিছু বললেন, তো কিছুজন বলতে থাকেন গুরুদেব আই ওয়ান্ট টু অ্যাড আ পয়েন্ট হিয়ার, আই ওয়ান্ট টু মেক আ কমেন্ট। তো ভাই, তোমাকে বলতে হবে, তোমাকে যখন লেকচার দিতে বলা হবে তুমি বলবে তোমার যা যা কমেন্ট আছে, যা অ্যাড করার আছে ইত্যাদি। এটা ঠিক নয়, মানে আমি বলতে চাইছি অ্যাড করা বা কমেন্ট করার মানে কি, যে আপনার প্রেজেন্টেশনে কিছু গোলমাল ছিল, এবারে লেট মি কমপ্লিট ইট, তো এটা ঠিক নয়। ঠিক আছে, এবার দেখো সব কিছুর একটা বৈষ্ণব আচার রয়েছে। যেমন আমার যদি মনে হয় যে বাহ গুরুদেব খুব সুন্দর ক্লাস দিলেন আজকে, কিন্তু আমার পাশে আমার ঘরের লোক ইত্যাদি এই বিষয়ে একটা রেলিভেন্ট প্রশ্ন বারবার করেন, আমি উত্তর দিই কিন্তু আমার কথা শোনেন না। এখন গুরুদেবের ক্লাসে ওরা এসছেন, যদি গুরুদেব একবার সেই কথাটা বলতেন তাহলে খুব ভালো হতো। তো ওইটা আমি একটা চাইছি যে গুরুদেব একটা বিষয়ে বললেন, আমি চাইছি এই বিষয়টাও একটু গুরুদেব যদি বলে দিতেন, তাহলে আমি আমি কয়েকজনকে নিয়ে এসেছি, তারা একটু শুনে নিত, ভালো হতো। এটা ভালো জিনিস। কিন্তু কীভাবে বলবো আমি, এটা নয় যে গুরুদেব আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যে আপনি যেটা বললেন এটাও হয় কিন্তু, এটা বৈষ্ণব আচার নয়। আমি কীভাবে বলতে পারি, আমি প্রশ্ন করতে পারি যে গুরুদেব একটা প্রশ্ন ছিল যে অনেকে এরকমও বলে থাকেন, তাহলে তাদেরকে আমরা কি বলবো? লেট গুরুদেব সে ইট। আমি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন আমি যদি চাই ওই বিষয়টা আলোচিত হোক, তাহলে আমি কোয়েশ্চেন করতে পারি, লেট গুরুদেব সে ইট। ঠিক আছে, এবারে আমি তখন বলতে পারি যখন, মানে প্রত্যেকেই তো কৃষ্ণা কনসিয়াসনেসে গ্রো করবে, তারা ক্লাস দেবে কোনো না পয়েন্টে, এবং তাদেরও বিভিন্ন স্টুডেন্টস হবে, তো তখন আমরা বলতে পারি। ঠিক আছে, যখন সুযোগ আসবে, সেই জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট, স্থান কাল পাত্র এগুলো আমাদের বিচার করে কার্য করতে হবে, সেটা বৈষ্ণব ধর্মে খুব ইম্পর্টেন্ট। ওকে, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, কিছু স্ক্রিন শেয়ারিং হয়ে গেছিলো অটোমেটিক্যালি।
ঠিক আছে। তো আমরা আলোচনা করেছিলাম যে সব ভিডিওস বন্ধ হয়ে গেল কেন? কিছু একটা সমস্যা হয়েছে। চ্যাট স্টার্ট দ্য ভিডিও, ওকে, রিনেম। আচ্ছা, ভিডিও অন করতে পারবেন, যাদের ভিডিও বন্ধ হয়ে গেছে একটু অন করুন। ঠিক। হুম। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গুরু শিষ্যের যে সম্পর্ক, সেখানে কিছু কিছু সদাচার আমাদেরকে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু সেই যে কৃপা গুরুর মাধ্যমে আসছে, কৃষ্ণের কৃপা, সেটা আমরা গ্রহণ করতে পারবো না। হুম। আচ্ছা, হ্যাঁ, গুরুকে অ্যাডভাইস দেওয়ার বিষয়ে এখানে রামচন্দ্রপুরীর একটা বিষয় রয়েছে। তো গুরু শিষ্য সম্বন্ধীয় যে কোর্স, এখানে এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। যে এই যে মাধবেন্দ্রপুরীর কথা আলোচনা করলাম, তার একজন শিষ্য ছিলেন রামচন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরীয়, আবার রামচন্দ্রপুরীয়, দুজনে। ঈশ্বরপুরীর শিষ্য হয়েছেন চৈতন্য মহাপ্রভু। তো ঈশ্বরপুরীর কি বিশেষ কোয়ালিটি রয়েছে, না তিনি তার গুরু মাধবেন্দ্রপুরীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ এবং অনেক সেবা করেছেন মাধবেন্দ্রপুরীকে। তার শেষ অবস্থায় যখন তিনি শয্যাশায়ী ছিলেন, মলমূত্র পরিষ্কার করা থেকে এরকম মিনিয়াল সার্ভিসেস করেছেন ঈশ্বরপুরী। তো সেই কারণে কৃষ্ণ এত সন্তুষ্ট হলেন ঈশ্বরপুরীর উপর, যে আমার শুদ্ধ ভক্ত মাধবেন্দ্রপুরী এত সেবা করেছে, যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন এলেন, এই ঈশ্বরপুরীকে, এই পরম্পরার ধারায় এত আচার্য রয়েছেন, যে কোনো কাউকে তিনি গুরু রূপে অ্যাকসেপ্ট করতে পারতেন। ভগবানের কাছে ফুল চয়েস রয়েছে, কিন্তু তিনি ঈশ্বরপুরীকে চয়েস করলেন কেন? না, শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরীর এরকম নিঃস্বার্থভাবে সেবা করেছেন। আর আরেকজন শিষ্য রামচন্দ্র পুরী, তিনি কি করছেন? তিনি গুরুকে জ্ঞান দিচ্ছেন। মাধবেন্দ্র পুরী যখন শয্যাশায়ী, তিনি দেহ প্রায় ত্যাগ করবেন, সেই সময় রামচন্দ্র পুরী কাছে এসে বলছে, এই তুমি কাঁদছো কেন? গুরুকে বলছে, কৃষ্ণের জন্যে। তুমি কৃষ্ণের জন্য কেঁদো না, কৃষ্ণ অনেক দূর। তুমি ব্রহ্মজ্যোতির উপর ধ্যান করো, তাড়াতাড়ি তুমি আনন্দ পাবে। তো এইরকমভাবে গুরুকে ইম্পার্সোনালিজম সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন শিষ্য রামচন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরী রেগে বললেন যে আমার শেষ সময়তে আমি এখন কৃষ্ণকে স্মরণ করতে চাইছি, কৃষ্ণের বিরহে আছি, আর তুমি আমাকে আবার এইসব নির্বিশেষ বিষয় বলছো, তুমি আমার চোখ থেকে দূর হয়ে যাও। তো এইভাবে তিনি তাড়িয়ে দিলেন রামচন্দ্রপুরী, যে গুরুদেব ত্যাগ করে দিলেন। এর থেকে আনফর্চুনেট আর কিছু হতে পারে না। গুরুদেব যাকে ত্যাগ করে দিচ্ছে, তাহলে কি কে বাঁচাবে? যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার কৃপাতে ভগবান তোমাকে কৃপা করতো। যস্য অপ্রসাদাৎ না গতি কুতোপি, যিনি কৃপা না করলে কোনো জায়গায় স্থান হবে না, যেখানেই যাবে দরজা বন্ধ হয়ে যাবে, কারণ গুরুর প্রতি অপরাধ করে এসেছে। এমনকি রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছেন যে বেরিয়ে যাও, তুমি মর্কট বৈরাগ্য দেখিও না, যাও, তুমি কত বড় বৈরাগী হয়েছো, ভালো হয়েছে, ঘর যাও, আমার কাছে এসো না। কেন? কারণ গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসেননি, নিত্যানন্দ প্রভুর কৃপা নিয়ে আসেননি। রামচন্দ্রের লীলাতে আমরা দেখেছি যে বালি আর সুগ্রীব, সুগ্রীব এসে রামচন্দ্রের সাথে বন্ধুত্ব করলেন, ডিল হলো, তুমি আমার স্ত্রীকে রক্ষা করাতে উদ্ধার করো, আমি তোমার স্ত্রীকে রক্ষা করাতে উদ্ধার করব। তো সুগ্রীবকে রামচন্দ্র বললেন, ঠিক আছে যাও, তুমি তোমার দাদা বালির সাথে ফাইট করো, আমি পিছন থেকে মারবো। তো তখন সুগ্রীব যখন গেলেন বালির সাথে ফাইট করতে, প্রথমবার যখন গেলেন বিরাট মার খেলেন তিনি। রামচন্দ্র কোনো হেল্পই করলেন না তাকে। যে একটুর জন্য যা হোক করে প্রাণে বেঁচে রামচন্দ্রের কাছে এসে বলছে যে কি হলো বন্ধু, এটা তুমি যে মর্যাদা পুরুষোত্তম, সবাই যে বলে তোমাকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তোমার এইটি মর্যাদা রক্ষণ হলো, আমাকে এমন মার খাওয়ালে যে একটু হলে তো মরে যাচ্ছিলাম আমি। তো তখন রামচন্দ্র বলছেন যে না না, আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি চিনতে পারছিলাম না দূর থেকে যে কোনটা তুমি আর কোনটা বালি। তো এবার যদি ভুল করে মনে করো তীরটা আমার লেগে যেত বালির জায়গায় তোমাকে, তাহলে তো তুমি নির্ঘাত মারা যেতে। তুমি আজকে তো তবু এখনো বেঁচে আছো, মার খেলে হয়েও বেঁচে তো আছো, কিন্তু আমার তীরটা যদি ভুল হয়ে যেত, তাহলে তো তুমি নির্ঘাত মরে যেতে। তো বললো, লক্ষ্মণ একে একটা মালা পরিয়ে দাও যাতে আমি চিনতে পারি। দিয়ে বললো, আরেকবার যাও, তো এরপর আমি হেল্প করবোই করবো। সুগ্রীব বলছে, শিওর তো? এরপরে যদি আমাকে মারে আমি কিন্তু সত্যি আর বাঁচবো না। বলছে, না না, এবার শিওর, তুমি যাও, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়বার যখন সুগ্রীব গেল, তখন রামচন্দ্র হেল্প করলেন, বালিকে হত্যা করলেন। তো এখন সুগ্রীব ফিরে এসে বলছেন যে আপনি তো ভগবান, আপনি তো জানেন
যে আপনি পরমাত্মা, আপনি তো জানেন যে কে বালি কে সুগ্রীব, আপনার তো মালার দরকার হবে না। আর এই যে মালাটা তো ছিঁড়ে গেল 2 সেকেন্ডের মধ্যেই যখন আমরা ফাইট করছিলাম। তো আপনি আগেও জানতেন কে বালি কে সুগ্রীব, পরেও জানতেন কে বালি কে সুগ্রীব, কিন্তু আগের বার আপনি জেনে শুনে আমাকে হেল্প করেননি, আসল কারণটা কি বলুন? তো রামচন্দ্র বলছেন যে আসল কারণ হচ্ছে যে তোমার গুরু অপরাধ হয়েছিল, তুমি আমার সাথে এসে চুক্তি করে নিলে, আমি যেখানে বসে আছি আমার পাশে তুমি বসে রইলে, আর লক্ষ্মণ যে পাশে দাঁড়িয়ে আছে তাকে কোনো তোমার গুরুত্বই নাই। তুমি ভাবছো ও সাধারণ ভাই, ঠিক আছে রাজায় রাজায় কথা হবে, রামচন্দ্রের সাথে কথা হবে আমার, লক্ষ্মণ যে পাশে দাঁড়িয়ে আছে, রাম লক্ষ্মণ কৃষ্ণ বলরাম গৌর নিতায়, এই রামচন্দ্র এই কৃষ্ণ আর এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন গুরুতত্ত্ব। সেরকমভাবেই লক্ষ্মণ বলরাম আর নিত্যানন্দ প্রভু, সরি, এনারা হচ্ছেন ভগবত তত্ত্ব। রামচন্দ্র কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু তারা হচ্ছে ভগবত তত্ত্ব অর্থাৎ ভগবান। আর তার কাউন্টার পার্ট লক্ষ্মণ, বলরাম এবং নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব। তো যশ দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। শিষ্যের কর্তব্য কি আমরা জেনেছি এই কোর্সে, যে কৃষ্ণ এবং গুরুদেবকে সমান সম্মান দেওয়া। তো রামচন্দ্রের পাশে লক্ষ্মণকে ভালো করে বসানো উচিত ছিল এবং তাদের পায়ের কাছে বসা উচিত ছিল সুগ্রীবের। কিন্তু সুগ্রীব কি করলেন, রামচন্দ্রের সাথে সমান লেভেলে বসলেন না, লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। আর হনুমান তিনি প্রকৃষ্ট সেবক রূপে বুদ্ধি খাটিয়ে সঙ্গে সঙ্গে দেখলেন যে সিচুয়েশনটা কি আছে, স্ক্যান করে নিলেন তিনি। ও রামচন্দ্র বসে আছে, সুগ্রীব বসে আছে, লক্ষ্মণ দাঁড়িয়ে আছে, আমি সেবক হিসাবে কি কাজ, সঙ্গে সঙ্গে একটা গাছের গুঁড়িকে কেটে সুন্দর একটা সিট বানিয়ে দিলেন লক্ষ্মণের জন্য, লক্ষ্মণ সেটাতে বসলেন এবং হনুমান তাদের পায়ের কাছে বসলেন। এই সুগ্রীবের সাথে কথাবার্তার মাঝেও রামচন্দ্র সেটা নোটিশ করলেন এবং হনুমানের দিকে তিনি এরকম সম্মতিসূচকভাবে ঘাড় নাড়ালেন যে ঠিক এইটা হচ্ছে প্রকৃত সেবকের ব্যবহার। হনুমানজি শেখাচ্ছেন যে কিভাবে সেবক হতে হয়, সুগ্রীব শেখাচ্ছেন কিভাবে সেবক না হতে হয়। তো বলছেন, রামচন্দ্র বললেন সুগ্রীব তুমি যে প্রথম মারটা খেলে সেটা হচ্ছে গুরু অপরাধের ফলে, গুরু অপরাধ থেকে তুমি মুক্ত হলে, পিউরিফিকেশন হলো, তারপর লক্ষ্মণ তোমাকে মালা পরিয়ে দিল, গুরুর আশীর্বাদ প্রাপ্ত হলে তারপরে আমি তোমাকে সাহায্য করতে পারবো। মানে ভগবান এরকম সাহায্য করার জন্য এগিয়ে আছেন, কিন্তু একটা গেট লাগানো আছে যে গুরুর প্রতি অপরাধ করে বসে আছে। তো ভগবান চাইলেও আমাদেরকে বাঁচাতে পারবেন না, এইরকম ডেঞ্জারাস জিনিস গুরু অপরাধ। ইন জেনারেল বৈষ্ণব অপরাধ সব থেকে ডেঞ্জারাস, তার মধ্যে গুরু অপরাধ, গুরু হচ্ছেন সেই বৈষ্ণব যিনি সব থেকে ইম্পর্ট্যান্ট আমার জীবনে। ঠিক আছে, শিক্ষা গুরু হোক, দীক্ষা গুরু হোক, বর্তমাপদস্য গুরু হোক, তিনি যদি সদ্গুরু থাকেন, তার যদি অধঃপতন হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই, আমি ত্যাগ করতে পারি। কিন্তু সদ্গুরু আছেন, সেই অবস্থাতে আমি যদি অবজ্ঞা করি সেটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। তো এটা হয়ে গেল আমরা যে কিভাবে গুরু যে ভূমিকা সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন এবং গুরুর সামনে কিভাবে আমাদের সবসময়, এই যে এখানে মানে সুগ্রীব ওভার স্মার্টনেস দেখিয়েছিল গুরুর সামনে, তার ফল সে প্রাপ্ত হয়েছিল। আমাদেরকে মূর্খ দেখানো উচিত গুরুর সামনে, সারেন্ডার থাকা উচিত গুরুর সামনে। আর একটা সুন্দর স্টোরি এই কনটেক্সটে আমি শেয়ার করতে চাই। তো বৃন্দাবনে একজন গুরুর কাছে একজন শিষ্য, তিনি দীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছিলেন। তো সেই গুরুদেবের কাছে তিনি এলেন, তো বললেন গুরুদেব আমাকে দীক্ষা প্রদান করুন। তো সে গুরুদেব বলছে যে আমি যে দীক্ষা দেবো তোমাকে, তোমার কি যোগ্যতা আছে শিষ্যরূপে? তো বললেন যে বলুন আপনি তাহলে কি যোগ্যতা চান, আমি সেটা অর্জন করে আসব, যখন আমি যোগ্য হব তখন দীক্ষা দিবেন। বললেন ঠিক আছে, তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, তার মধ্যে তুমি এই সমস্ত বৃন্দাবনে কোনো একজনও যদি ব্যক্তি পাও যার থেকে তুমি ভালো, হুম, বৃন্দাবনের মধ্যে যে কোনো একজনকে ধরে নিয়ে এসো যার থেকে তুমি ভালো, তাহলে একজনের থেকেও যদি তুমি ভালো হও, বেটার হও, সুপিরিয়র হও, তাহলে আমি তোমাকে দীক্ষা দিয়ে দেবো। তো 24 ঘন্টা টাইম, সে বললো এটা কোনো ব্যাপার হলো, কত লোক আছে আমার থেকে ইনফিরিয়ার, আমি তো কোনো না কোনো কারোর থেকে তো ভালো তো হবই, তো এটা কি ব্যাপার, এটা 24 ঘন্টা কেন দরকার হবে, 24 মিনিটে কি 24 সেকেন্ডে আমি বের করে দেবো। মানে ঠিক আছে আমি নিয়ে আসবো কালকে। তো তিনি বেরিয়ে প্রথমে ঘর যাবার জন্যে একটা রিক্সা করলেন, রিক্সায় করে ঘর যাচ্ছেন। তো ভাবলেন ও এই তো পেয়ে গেছি এই রিক্সাওয়ালা, কালকে একেই নিয়ে চলে যাবো গুরুর কাছে, যে ই তো আমার থেকে ইনফিরিয়ার, কারণ আমি একে টাকা দিচ্ছি এ কাজ করছে। ঠিক আছে, তাহলে কালকে আবার সেম রিক্সাওয়ালাকে নিয়ে গুরুর কাছে চলে আসবো, দিয়ে বলবো এই যে এর থেকে আমি বেটার দীক্ষা পেয়ে যাবো। কিন্তু ঘরে যাবার সময় রিক্সা থেকে নেমে তিনি একটু হাঁটছিলেন, তিনি চিন্তা করলেন ওয়েট ওয়েট, আমি ভাবছি আমি একে টাকা দিচ্ছি বলে আমি সুপিরিয়ার ই ইনফিরিয়ার,
কিন্তু বিষয় হচ্ছে এই যে টাকাটা তো আমাকে ঘরে নিয়ে আসতে পারতো না। টাকাটা আমি বললাম, হে টাকা আমাকে ঘরে নিয়ে চলে যাও, না এরকম তো হবে না। টাকাটা আমি দিচ্ছি বটে, কিন্তু তার কাছে রিক্সা আছে, সে আমাকে বহন করে নিয়ে আসছে। আমার পক্ষে এতটা পথ হেঁটে আসা সম্ভব হতো না। তো আমি যেটা পারতাম না, এ সেটা পারছে। তার মানে একে তো আমি বলতে পারি না যে এ আমার থেকে ইনফিরিয়ার। তাহলে এ নয়, না না না, আমার অপরাধ হয়ে যাচ্ছে, সরি সরি, রিক্সাওয়ালা চলবে না। কারণ অন্য কিছু, অন্য কাউকে খুঁজতে হবে। সবজিওয়ালাকে দেখতে পেয়েছেন, এবার যে সবজিওয়ালাকে কালকে নিয়ে যাব। কারণ সবজিওয়ালাকে আমি পয়সা দিচ্ছি, মানে সে কৃষক, সবজি উৎপাদন করে বিক্রি করে। পয়সা দিচ্ছি, সবজি কিনছি। এরা সামান্য ব্যক্তি, সবজি টবজি বিক্রি করে, এরা তো আমার থেকে ইনফিরিয়ার হবে, একে নিয়ে যাব। কিছুক্ষণ পর তিনি ভাবছেন, না একে তো নিয়ে যাওয়া যাবে না, আমি তো এই টাকা চিবিয়ে বেঁচে থাকতে পারবো না। আমাকে সবজিটায় তৈরি করে দিচ্ছে। আমি কি বীজ বপন করেছি, আমি কি জল দিয়েছি, আমি কি টেক কেয়ার করেছি ওই গাছগুলোর, না। এ সব পরিশ্রমটা করে যার, আমি সেটা শুধু ভোগ করেছি। তাহলে বেশি পরিশ্রম ও করেছে আমার থেকে, এই সবজিগুলো উৎপাদন করেছে, আমি তো করিনি। তাহলে ও আমার থেকে বেটার কাজ করেছে। তাহলে এই সবজিওয়ালাকেও করা যাবে না। তো চিন্তায় পড়ে গেলে এরকমভাবে আরও যাকেই দেখছে দেখছে যে না, সে আমার থেকে কিছু বেটার কাজ করছে। তো খুব চিন্তায় পড়ে গেল। রাত হয়ে গেল, কাউকে পেলো না। ঠিক আছে। তো দিয়ে ভাবছি আমি সকালবেলাতে কি করব, গুরুর কাছে কিভাবে যাব, কাকে নিয়ে যাব। তো সকালবেলাতে চিন্তা করতে করতে তিনি যখন মল ত্যাগ করছিলেন, সকালবেলায় প্রাতঃকৃত্য করেছিলেন, তখন চিন্তা করা যাচ্ছে যে আমি কাউকে কি পাবো না। দিয়ে মলের মধ্যে বিষ্ঠার যে কিট ছিল, সেখানে বিষ্ঠার কিট, সেগুলোকে দেখে ভাবছেন, হ্যাঁ এদের থেকে নিশ্চয়ই আমি বেটার, এরা বিষ্ঠার কিট, হ্যাঁ এর থেকে লো তো কিছু হতে পারে না। তো ঠিক আছে, গুরুদেব বলেছিলেন যে নিয়ে যেতে, অবশ্যই আমি একটা বিষ্ঠার কিটকে তুলে গুরুর কাছে নিয়ে যাব না, কিন্তু অ্যাটলিস্ট আমি জানাবো যে পেয়ে গেছি গুরুদেব, একজন জীব আছে যার থেকে আমি ভালো, সেটা হচ্ছে বিষ্ঠার কিট। তো সে ফ্রেশ ট্রেশ হয়ে গুরুর কাছে যাবো ভাবছে, তার মনে পড়ে গেলো, এই রে, এই ওয়েট ওয়েট, এখানে একটা বিষয় বিচার্য আছে। আমি কি বলবো, কি জন্য আমি বেটার বিষ্ঠার কিটের থেকে? না, আমি যদি চিন্তা করি, আমি সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, মন্ডা, মিঠাই, লুচি, হ্যাঁ খিচুড়ি, আর সেইটাকে আমি মলে পরিণত করছি একটা যাচ্ছেতাই জিনিস। তো আমি কিরকম ব্যক্তি, যে আমার ইনপুট ভালো আর আউটপুটটা এরকম বাজে। আর এই বিষ্ঠার কিটেরা যদি আমরা দেখি যে ওই রকম একটা খারাপ পরিবেশের মধ্যেও কীভাবে বেঁচে থাকতে হয়, সেটা কিন্তু তারা জানে। আমাকে যদি এরকম একটা বাড়িতে রেখে দেওয়া হয় যেখানে বিষ্ঠায় ভর্তি আছে, আমি থাকতে পারবো? আমি পারবো না। কিন্তু এই বিষ্ঠার কিট, তাদের কত সহ্য ক্ষমতা, তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যেও থাকছেন। তাহলে এই সহ্য ক্ষমতা আমার আছে? নাই। তাহলে বিষ্ঠার কিটও তো আমার থেকে ভালো, হাই হাই কি হবে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। তো তিনি গুরুর কাছে গিয়ে বললেন যে, হে গুরুদেব, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কাউকেই পেলাম না যে আমার থেকে মানে ছোট, আমি যার থেকে বড়। তো সরি, ঠিক আছে, আমি মনে হচ্ছে দীক্ষা পাবো না এই জন্মে, কি করা যাবে? তো গুরুদেব বললেন, হ্যাঁ এইটাই হচ্ছে কোয়ালিফিকেশন যেটা আমি চাইছিলাম, আমি তোমাকে এখনই দীক্ষা দেবো। তো প্রথমে দীক্ষা নিতে গেলে শিষ্যকে অত্যন্ত হাম্বল হতে হবে, যে এই কন্টেনারটা সেটাকে সোজা থাকতে হবে। কন্টেনার বাটি যদি উল্টানো থাকে, তো যতই বৃষ্টি হোক কিছু লাভ নেই। সেই জন্য ওভার স্মার্টনেস দেখানো চলবে না গুরুর সামনে, তাহলে কিছু লাভ হবে না। তো এইটাই হচ্ছে বিষয়, যে দেখো, লেসন হচ্ছে, যদি আমি একটা বিষ্ঠার কীটকেও নিজের থেকে বড় ভাবতে পারি, তাহলে আমি বৈষ্ণবদের ত্রুটি কেন দেখে থাকি? যে একটা বিষ্ঠার কীটও যদি আমার থেকে ভালো হয়, তাহলে আমি কেন দোষ ধরি যে এই বৈষ্ণব এই করছে, ওই বৈষ্ণব ওই করছে? তাদের কি কোনো ভালো কোয়ালিটি নেই? আমি যদি তাদের কোনো ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি না, তাহলে আমি বিষ্ঠার কীটের থেকেও খারাপ, যে আমি ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি না, আমি শুধু ক্রিটিসাইজ করছি, আর আমি শুধু ভুল দেখছি লোকজনের মধ্যে। তো সেই জন্য আমার নিজের দোষ সেটা। তো সেই জন্য সবসময় বৈষ্ণবদের ভালো গুণ দেখা উচিত, এবং হাম্বল থাকা উচিত, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেই জন্য আমি আলোচনা করছি। অবশ্যই আমাদের যে সিলেবাস, সেটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে জানি, বাট দিস পয়েন্টস আর ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এসেছে ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে যে আমি যখন বাড়ির লোককে বলতে যাই যে শুধুমাত্র ইস্কন থেকেই শোনা উচিত, আমরা আগের দিন আলোচনা করেছি যে পরম্পরার ধারায় অন্য সম্প্রদায়ের থেকে বেশি শোনা উচিত নয় ইম্যাচিওর স্টেজে। হ্যাঁ, আমাদের ইস্কনের আচার্যদের থেকে, ছিল প্রভুপাদ এবং তার অনুগামীদের থেকে শোনা উচিত। তো আমি যখন বাড়ির লোককে বলতে যাচ্ছি, যারা অতটা এখন ভক্ত নয়, তারা অন্য অন্য জায়গা থেকে শুনছেন ভক্তির বিষয় ইউটিউব থেকে, তারা রেগে যাচ্ছেন।
যে হ্যাঁ তুই শুধু ইস্কন ইস্কন ইত্যাদি করে থাকিস। তো তাদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে আমি যদি বলি যে কেন তোমার অন্য জায়গা থেকে শোনা উচিত নয়, না শিল প্রভুপাদ বলেছে। প্রথম কথা, তাদের কি শিল প্রভুপাদের উপর শ্রদ্ধাটা তৈরি হয়েছে যে তারা শিল প্রভুপাদের কথা শুনবে? আগে তো শ্রদ্ধা তৈরি হতে হবে না। কারো যদি শাস্ত্রের শ্রদ্ধা তৈরি হয়েছে তাহলে সে শাস্ত্রের কথা শুনবে, কারো যদি প্রভুপাদের প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে সে তার কথা শুনবে। তো তার শ্রদ্ধাটাই তৈরি হয়নি আর আমি বলে দিলাম এই তুমি অন্য কোথা থেকে শোনো না, প্রভুপাদ বলেছে, তো সে তো বলবে যে কে প্রভুপাদ, তোদের কি প্রভুপাদ বলেছে, আমাকে কেন সে বলতে যাচ্ছে। তো আগে আমি বিশ্বাস করি না সে যা বলছে সেটা ঠিক। তাহলে আগে তোমার কাজ হচ্ছে প্রভুপাদের উপর শ্রদ্ধাটা তৈরি করা, তারপর তুমি বলতে পারো যে প্রভুপাদ বলেছে অন্য জায়গা থেকে শোনা উচিত নয়, সেই জন্য তুমি শোনো না। তো ইম্যাচুয়ারলি আমাদের বলতে যাওয়া উচিত নয় যে তুমি আর কোথা থেকে শোনো না, ইস্কন থেকে শোনো, এটাতে লাভ হবে না। তারা সব জায়গা থেকে শুনুক, কোনো অসুবিধা নেই। এবং তুমি ইস্কন থেকেও সবাইকে বলো যে হ্যাঁ ইনিও ভালো বৈষ্ণব, ইনিও বৈষ্ণব, প্রথমে কাউকে ক্রিটিসাইজ করার দরকার নেই। সম্প্রদায়ের বাইরে থেকে শুনলেও শুনুক, কিন্তু শিল প্রভুপাদের লেকচারও শোনাও। শিল প্রভুপাদের মাহাত্ম্য বলো, কিভাবে তিনি কৃষ্ণের শক্তিপ্রাপ্ত একজন আচার্য যিনি এত প্রচার করেছেন সেই মহিমাটা বলো। ধীরে ধীরে তার যখন শিল প্রভুপাদের প্রতি ভাবমূর্তি একটু ফেভারেবল হবে, ধীরে ধীরে সে যখন ইস্কনের ফিলসফি বুঝতে পারবে, ধীরে ধীরে সে যদি বাইরের থেকে শুনে কোনো একটা খারাপ পয়েন্ট শিখে গেছে সেটাকে রিফিউট করো, ওই ব্যক্তিকে রিফিউট না করে। এটা বলে দিও না যে অমুক ব্যক্তি ও এরকম ফালতু, ও মায়াবাদী, ওর থেকে শুনো না, এসব বলার দরকার নেই। তুমি বলবে যে বাড়ির লোককে যে এটা শুনছে যে আচ্ছা তুমি এই একটা পয়েন্ট বললে তুমি কোনো একটা লেকচার থেকে শুনেছো, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে যে শাস্ত্রে তো এটা বলা হচ্ছে, তাহলে তুমি যেটা বলছো তার সাথে শাস্ত্র তো মিলছে না, তাহলে তোমার কি মনে হয় এই সম্পর্কে? তখন সে নিজেই বলবে আচ্ছা শাস্ত্রে এরকম বলা আছে, তাহলে ওই বৈষ্ণবের কাছ থেকে যে শুনলাম উনি যে এরকম বললেন, তার নিজের মনে ডাউটটা ক্রিয়েট হতে দাও। তুমি এটা বলে দিও না যে উনি খারাপ, তুমি শুধু শাস্ত্র দেখাও, সে নিজে বুঝতে শিখুক যে কে ভালো কে খারাপ। ঠিক আছে? তো এইভাবে ধীরে ধীরে সে বুঝতে পারবে যে কে ঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে। তার ধীরে ধীরে শিল প্রভুপাদের প্রতি, আহ, ইস্কনের অনুগামীদের প্রতি বা শিল প্রভুপাদের অনুগামীদের প্রতি, মহাপ্রভুর প্রতি যখন আস্থা বাড়বে, তখন বলো যে এই শিল প্রভুপাদই কিন্তু বলেছে যে অন্যদের থেকে শোনা উচিত নয়। তখন সে বলবো ও আচ্ছা, সেই জন্য এতদিন আমি কনফিউজড হচ্ছিলাম, শিল প্রভুপাদ ঠিকই বলেছেন। তাহলে আগে শ্রদ্ধাটা তৈরি হতে হবে। যেরকম নামের প্রতি শ্রদ্ধা আসার আগে আমরা যদি বলি যে নাম করো, আর সে যদি বলে কি হরি হরে কৃষ্ণ দিনরাত তোমরা ফালতু এরকম চেঁচাতে থাকো, এইসব বলে দিলে তার অপরাধ হয়ে যাবে, তোমার অপরাধ হয়ে যাবে। তো নামের মহিমা সম্বন্ধে না জেনে তাকে উপদেশ করাটা ঠিক নয়। তো সেরকমই শিল প্রভুপাদের সম্বন্ধে আগে তার ভাবমূর্তি গড়ে তোলো, নাহলে সে একটা বৈষ্ণব সম্বন্ধে উল্টাপাল্টা কমেন্ট করছে, সেটা তো তার স্বীকৃতি কমছে। ঠিক আছে? তো এইভাবে ডিল করতে হবে নতুন যারা ডিভোটি রয়েছেন। যারা আইডিসি করছেন আপনারা নতুন ডিভোটি নয়, সেই জন্য আপনারা শিল প্রভুপাদকে মানেন, সেই কারণে আপনাদেরকে এটা বললে আপনারা মানবেন। কিন্তু নতুন যারা ভক্ত কিছুই জানে না, প্রভুপাদ আশ্রয় হয়নি তাদের, তো তাদেরকে বললে কি করে হবে? ওকে, লাস্টলি আরেকটা জিনিস বলতে চাই, এক্সাম সম্বন্ধে অনেকে জিজ্ঞেস করছেন এক্সাম কবে হবে। তার উত্তর হচ্ছে যেদিন আমরা শেষ করব তার পরের দিনই এক্সাম হবে। তো এখনও অবধি আজকে পঞ্চম দিন, তো যেটা আমার মনে হচ্ছে যে আরও দুদিন লাগবে শেষ করতে। হ্যাঁ, তো 6th and 7th, তো 8th ডেতে অষ্টম দিনে পরীক্ষা হবে। পরীক্ষা কিভাবে হবে না, এইখানে আমাদের যে হ্যান্ডবুক রয়েছে সেই হ্যান্ডবুকের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে কিছু প্রশ্ন দেওয়া আছে, তো সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু আসবে পরীক্ষাতে, হ্যান্ডবুকের শুরুর দিকে রয়েছে। তো সেই প্রশ্নগুলোকে আমরা রেডি করতে পারি এবং তার মধ্যেও যেগুলো ক্লাসে আলোচিত হয়েছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। যে টপিকগুলো আমরা ক্লাসে খুব বেশি টাইম দিয়ে আলোচনা করেছি সেই টপিকগুলো আসার চান্স বেশি। তো সেই কোয়েশ্চেনগুলো আপনারা রেডি করুন। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে, আপনার মেন্টরদেরকে জিজ্ঞেস করুন বা আমাকেও জিজ্ঞেস করতে পারেন। আমার রেসপন্স একটু ডিলে হতে পারে কারণ অনেকেই প্রশ্ন করেছেন একসাথে। তো এইভাবে তার মধ্যে থেকে আসবে 5টা কি 6টা কোয়েশ্চেন হয়তো পরীক্ষাতে আসবে, আপনাকে উত্তর লিখতে হবে খাতায়, দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ঠিক আছে? তো একদম যদি আমরা দেখি প্রথম দিকে, আমি স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে পরীক্ষাতে কি কি আসবে সেই বিষয়ে।
ওকে, এটা শেয়ার হচ্ছে স্ক্রিন। শীর্ষ প্রশিক্ষণ সহায়িকা। এই যে এখানে দেখুন, এটা কত পাতা লিখে নিতে পারেন। এই যে 9 পাতায়, 9 নম্বর পাতাতে রয়েছে। এখানে অনেক কোয়েশ্চেন্স আছে। 9 নম্বর পাতায় শুরু হচ্ছে ভূমিকা তত্ত্ব থেকে 1, 2, 3, 4 করে সব কোয়েশ্চেন দেওয়া আছে। যা কিছু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এই যে 9 আর 10, সহায়িকার মধ্যে 9 আর 10-এ সব কোয়েশ্চেন দেওয়া আছে। এর মধ্যে থেকেই সব কিছু আসবে। এগুলো তৈরি করতে থাকুন, আমরা আলোচনা করছি, তার মাধ্যমে সব অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হয়ে গেল পরীক্ষার বিষয়। পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নেই। 1 ঘন্টার মতো টাইম দেওয়া হবে, যথেষ্ট টাইম থাকবে আপনার লেখার মতো। শর্টে লিখবেন, টু দ্য পয়েন্ট লিখবেন, বেশি লিখতে যাবেন না, তাহলে সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। আর কেউ যদি একটু, যারা এজেড, হ্যাঁ, যারা অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন তারপর আবার লিখতে হচ্ছে, আমি বুঝতে পারি যে তাদের লেখার স্পিড একটু কম হবে। তারা যদি কিছুটা এক্সট্রা টাইম চান, 1.5 ঘন্টা, সেটা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আমাকে আগের থেকে জানাবেন যে আমার এক্সট্রা টাইম লাগবে, তো সেটার ব্যবস্থা করা হবে। তো পরীক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এরপর আমরা দেখব, যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। গুরু পদাশ্রয়, গুরু নির্বাচন, দীক্ষাকালীন প্রতিজ্ঞা, এগুলো হয়ে গেছে। সদ্গুরুর যোগ্যতা আলোচনা করেছি, দীক্ষাকালীন প্রতিজ্ঞা কী কী আলোচনা করেছি। তৃতীয় অধ্যায় গুরু সম্বন্ধীয় কার্যাবলী। গুরু এবারে তো আমি গ্রহণ করে নিলাম, তাকে নির্বাচন করে টেস্ট করে, এরপরে কি করতে হবে? সেই গুরু পূজা, গুরুদেবের সেবা, আর গুরুদেবের সেবার মধ্যে বপু সেবা, বাণী সেবা, আর কখন গুরু ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো গুরু পূজা, গুরু পূজার গুরুত্ব কি? গুরুদেবকে পূজা করা উচিত কেন? প্রত্যেক দিন এই যে মঙ্গল আরতির পর গুরু পূজা হয়, মায়াপুর মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন শ্রী গুরু চরণ পদ্ম গাওয়ার মাধ্যমে গুরু পূজা করা হয়। তো কেন গুরুকে পূজা করতে হবে? সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রের উক্তস্ততাবতী এবার সাধ্বী। তিনি ভগবানের একান্ত পৃষ্ঠ, সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রী হরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন। গুরুদেবকে বলা হচ্ছে শাস্ত্রে যে তিনি হচ্ছেন অভিন্ন ভগবান। তো সেই জন্যে ভগবানকে যেহেতু পূজা করা উচিত, গুরুদেবও যেহেতু শিষ্যের কাছে ভগবানের মতো, সেজন্যে গুরুদেবকে পূজা করা উচিত। মহাদেব পার্বতীকে বলছেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদিয়া নাম সমার্চরম। মহাদেব বলছেন দেবীকে, পার্বতী দেবীকে, যে সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু আরেক প্রকারের আরাধনা আছে যেটা বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ, সেটা কি না? বৈষ্ণবদের আরাধনা। তো গুরু হচ্ছেন একজন বৈষ্ণব, তো এই বৈষ্ণবদেরকে পূজা করলে ভগবান বেশি সন্তুষ্ট হন। এ সম্বন্ধে একটা সুন্দর অ্যানালজি হচ্ছে, মনে করুন যে একটা বড় কোম্পানির মালিক, খুব গণ্যমান্য ব্যক্তি, আমি তার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে গেছি, ঠিক আছে, তিনি কিন্তু খুব মুডি ব্যক্তি, অত সহজে কথা শুন না, গম্ভীর। তা আমি জানি আমি যে রিকোয়েস্টটা নিয়ে যাচ্ছি সেটা সফল নাও হতে পারে। তা আমি কী করলাম, একটু বুদ্ধি করে, তার একটা বাচ্চা ছেলে আছে, তার জন্য আমি একটা চকলেট নিয়ে গেলাম, যাতে বাচ্চাটা খুশি হয়। তা আমি গিয়ে দেখলাম যে তিনি আছেন এবং তার ছেলেকে আমি সেই চকলেটটা দিলাম। তার ছেলে খুব আনন্দিত হলো। তার ছেলে তার বাবার কাছে গিয়ে বলছে যে বাবা বাবা, এই কাকুটা খুব ভালো। তো এমনিতে সে যতই গম্ভীর হোক, সেই ব্যক্তির মনে একটা ভালো ভাব উৎপন্ন হবে, যাক আমার ছেলেটাকে ভালোবাসে, ঠিক আছে। তো একটু সে লাইট মোডে থাকবে, তো কার্যসিদ্ধি হওয়ার চান্স বেশি। তো সেরকম ভগবান এমনিতে কিন্তু গম্ভীর, যে যথাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তুমি যেরকম সারেন্ডার করবে সেই রকমভাবে তোমাকে ভজন করব। কিন্তু যদি বৈষ্ণবরা গিয়ে বলে দেয় বাবা বাবা এ খুব ভালো, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে ন সদয়, তখন কিন্তু কৃষ্ণ খুব সহজ হয়ে যাবে। তো সেটার জন্য ইম্পর্টেন্ট, বৈষ্ণবদের আরাধনা ইম্পর্টেন্ট। ভগবান নিজেও বলছেন, যে মে ভক্ত জানা প্রার্থনা মে ভক্তশ্চ তে জানা মদ ভক্তা নাম যে ভক্তা তে মে ভক্ত তমো মতা। কাঞ্চিপুরমে, কাঞ্চিপূর্ণা স্টোরি থেকে আমরা এটা দেখেছি যে কিভাবে কাঞ্চিপূর্ণা তিনি
যখন ভগবানকে সেবা করতেন ডাইরেক্টলি, ভগবান তাকে বলছেন যে যে আমার ডাইরেক্ট সেবক সে অ্যাকচুয়ালি আমার সেবক নয়, কিন্তু যে আমার সেবকের সেবক সে অ্যাকচুয়ালি আমার সেবক। তো এইভাবে ভগবান বলে দিচ্ছেন যে তুমি যদি আমার সত্যি প্রিয় হতে চাও কি করা উচিত, বৈষ্ণবদের সেবা করো। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এটি আত্মপ্রসার নয়, প্রকৃত শিক্ষা। সুতরাং আমরা যে গুরু পূজা আজ করছি সেটা আত্মপ্রসার নয়, এটাই প্রকৃত শিক্ষা। প্রতিদিন তোমরা গিয়ে থাকো গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। ইয়েস, এটাই গুরু পূজার অর্থ। আমি তোমাদের খোলাখুলিভাবে বলছি, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমি যতটুকু সাফল্য লাভ করেছি সেটা আমার গুরু মহারাজেরই জন্য। তো শিল প্রভুপাদও বলছেন তার গুরু মহারাজের জন্য সফল হয়েছেন। আমরাও সফল হতে গেলে আমাদের গুরুবর্গের সন্তুষ্ট করা তাদের ইম্পর্টেন্ট। তো গুরু পূজা মানে নয় যে আমাকে পুজো করো, গুরুদেব বলছেন না। গুরুদেব ভালো, শিষ্যের ভালোর জন্য বলছেন। শিষ্য যদি গুরুদেবকে সম্মান করেন শিষ্যের উন্নতি হবে। এটা নয় যে গুরুদেবের সম্মান চায়, সেই জন্য নয়। গুরুদেব এই কারণে বলছেন যাতে শিষ্যের ভালো হয়। ইস্কনের আচার্যবর্গের আনুষ্ঠানিক পূজা, নিজের দীক্ষা গুরুদেব প্রণাম মন্ত্র, প্রথমে কীভাবে আমি গুরু পূজা করতে পারি, গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। দীক্ষাগুরু প্রণাম মন্ত্র উচ্চারণ, ঠিক আছে? এবং শিল প্রভুপাদেরও প্রণাম মন্ত্র উচ্চারণ। আর কি করতে হবে, আরতি নিবেদন করতে হবে। আমরা সবাই জানি গুরু পূজা কী করে করতে হয়, স্থানীয় ভক্তদের কাছে আপনারা অবশ্যই শিখেছেন। তো গুরু পূজার আরেকটা অঙ্গ হচ্ছে আরতি নিবেদন। আর কি, শিল প্রভুপাদ ব্যতীত অন্যান্য ইস্কন দীক্ষাগুরুর শিষ্যগণ নাট মন্দিরের বাইরে আলাদা কক্ষে তার গুরুদেবের পূজা করতে পারেন। মন্দির কর্তৃপক্ষের উচিত এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। তো যদি কোনো গুরুর শিষ্যরা বলেন যে আমি আমার গুরুদেবের পূজা করব, স্পেশালি সেটা মন্দিরের নাট মন্দিরের বাইরে আলাদা কক্ষে পার্সোনালি ঘরের ভেতরে করতে পারে, কিন্তু মন্দিরের টেম্পল হলের মধ্যে শিল প্রভুপাদের পুজো হবে, যেটা হয়ে থাকে। অন্য কোনো গুরুর শিষ্য যদি বলেন আমি করতে পারি, তো নিজের নিজের বাড়িতে তারা করেন তাদের গুরুদেবের পুজো, ঠিক আছে? কিন্তু ইস্কন মানে হচ্ছে সব গুরু শিষ্যরা আছেন, তো তো সেখানে ইউনিটি করার জন্য যদি এবারে সব গুরুকে সেখানে বসেই পুজো করতে হয় তাহলে তো কত বিগ্রহ নামাতে হবে, মুশকিল হয়ে যাবে। আর যদি বলা হয় না না একজনকে রাখি বাকিরা রাখবো না, তাহলে আবার রাগ হয়ে যাবে, কেন ওনার গুরুটা থাকলো কেন, আমার গুরুটা কেন নেই? তো সেই জন্য মন্দির কক্ষের মধ্যে শিল প্রভুপাদ, আর বাকি পার্সোনালি সবাই করতে পারে নিজের গুরুদের। ইস্কনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, মানে ইংলিশে বলতে গেলে হিজ ডিভাইন গ্রেস, সম্বোধন করা যাবে না। হ্যাঁ, এই সম্বন্ধে উপাধি সম্বন্ধে একটু বলবো, কারণ অনেকে এটা ভুল করেন আমরা দেখি। প্রকাশ্যে বা একান্তে কাউকে সম্মানজনক উপাধিতে সম্বোধন করা যাবে না যার শেষে দেব বা পাদ থাকে। ইস্কন দীক্ষা শিক্ষাগুরুকে শিষ্যরা গুরুদেব বা গুরু মহারাজ বলতে পারেন। খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে শ্রবণ করুন, কারণ বারবার বলার টাইম নেই আমাদের কাছে। পার্সোনাল গুরুদের জন্যে আমরা কি বলতে পারি, গুরুদেব বা গুরু মহারাজ। নিজের গুরুকে আমরা কি বলবো, গুরুদেব বা গুরু মহারাজ। অন্যান্য গুরুদেরকে কি বলবো, অনেকে মহারাজও বলতে পারি, আবার গুরু মহারাজ বললেও ক্ষতি নেই। অনেক সময় ভক্তরা এরকম করেন যে আমার গুরুদেব আর অন্যান্য গুরুদেবের মধ্যে ডিস্টিংশন করার জন্য জেনারেল বলে ওই মহারাজ বললেন, আর আমি যখন আমার গুরুদেবের কথা বলবো তখন আমি বলতে পারি গুরু মহারাজ বললেন, এটাও চলবে। অন্য যে মহারাজরা তারাও আমার শিক্ষাগুরু, তো আমি যদি গুরু মহারাজ কথাটা ইউজ করি তাদের জন্য সেটা ভুল নয়, সেটা নিজের নিজের পার্সোনাল চয়েস। কিন্তু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি বা হিজ ডিভাইন গ্রেস, এইটা কোনো গুরুর আগে লাগানো যাবে না, এটা শুধুমাত্র শিল প্রভুপাদের উপাধি, শুধুমাত্র শিল প্রভুপাদের। এটার কারণ হচ্ছে শিল প্রভুপাদের পজিশনটা সবার থেকে উপরে রাখার জন্য এই উপাধিটি শুধুমাত্র শিল প্রভুপাদকে বলা যাবে। এই সম্পর্কে বলে রাখি যে এইচ জি কথাটা ইউজ করা হয় বহুবার, আমরা দেখি এটার মানে হচ্ছে হিজ গ্রেস বা হার গ্রেস, বাংলাতে বলা হয় শ্রীপাদ, হ্যাঁ, বা শ্রীমতী ইত্যাদি। তো এটা কাদের জন্য ইউজ করব, যে কোনো ভক্তের জন্য ইউজ করা যায়, যে কোনো ভক্তের জন্য ইউজ করা যায়। কেউ ধরো ভাগবতম ক্লাস দিচ্ছে, আমি এইচ জি লাগাতে পারি, হার গ্রেস, মানে বলতে পারি যে তিনি কৃষ্ণের কৃপা পাত্র, শ্রীপাদ। জেনারেলি দীক্ষিত ভক্তদের জন্যে।
যে কোনো ভক্তের জন্য চলবে, কিন্তু দীক্ষিত ভক্তের জন্য অবশ্যই করতে পারি। এটা হয়ে গেলো HG। ঠিক আছে, নেক্সট হচ্ছে HH, মানে হিজ হোলিনেস। ঠিক আছে, এটা সন্ন্যাসীদের জন্য অ্যাপ্লিকেবল। যারা সন্ন্যাসী তাদেরকে আমি বলতে পারি হিজ হোলিনেস। তো বা বা হিজ গ্রেস যেটা, সেটাকে শ্রীপাদও বলা যায়, অনেক সময় পূজ্যপাদ বলা হয়। ঠিক আছে, পূজ্যপাদ উপাধিটা ইউজ করা যায় নর্মাল ভক্তদের জন্য, কিন্তু হিজ হোলিনেস এইটা ইউজ করতে হবে সন্ন্যাসীদের জন্য। বা শ্রী শ্রীমৎ, বাংলাতে শ্রী শ্রীমৎ কথাটা ইউজ করতে হবে সন্ন্যাসীদের জন্য। গৃহস্থ ভক্ত যদি হয় তাকে HG ইউজ করা চলবে, HH ইউজ করা চলবে না। এর সাথে কিন্তু গুরুর সম্পর্ক নেই। মানে অনেক গৃহস্থ ভক্ত রয়েছেন যারা কিন্তু গুরু পজিশনে রয়েছেন, তো তারা গুরু হতে পারেন। এমন নয় যে গৃহস্থ ভক্ত গুরু, সেজন্য আমি HH ইউজ করছি, সেটা ঠিক নয়। কিছু রেস্ট্রিকশনস রয়েছে, নাহলে বুঝতে অসুবিধা হবে, কনফিউশনের ক্রিয়েট হবে। HH বা হিজ হোলিনেস সন্ন্যাসীদের জন্য, বা শ্রী শ্রীমৎ সন্ন্যাসীদের জন্য। গৃহস্থ ভক্ত তিনি গুরু হলেও তাকে HG ইউজ করতে হবে। যেরকম মহাত্মা প্রভু, বৈশেষিকা প্রভু, হ্যাঁ, তাদেরকেও ইউজ করা হয়, HG ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন উপাধি যেগুলো আমাকে ঠিকঠাক ইউজ করতে হবে। HDG মানে হিজ ডিভাইন গ্রেস বা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, এটা অনলি শ্রীলা প্রভুপাদ। ঠিক আছে, কেন বলছি, এই যে কোর্সের রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন সিটে দেখতে পাই হিজ হোলিনেস কিছু একজনের নাম, তিনি গৃহস্থ ভক্ত। আপনার মেন্টারের নাম কি? হিজ হোলিনেস সামথিং। তো সেই কারণে বুঝতে পারলাম যে হ্যাঁ, কিছু ভক্তের কনফিউশন আছে এই বিষয়ে। তো এই যে, আচ্ছা, প্রভুপাদ কথাটাও কিন্তু ইউজ করা যাবে না কোনো গুরুর ক্ষেত্রে। অন্য গুরুদের ক্ষেত্রে প্রভুপাদ ইউজ করা যাবে না। অন্য গুরুদেরকে গুরুদেব বা গুরু মহারাজ এটা বলে সম্বোধন জানানোই ভালো। বৈষ্ণবকে স্বাগতম জানানো, ইস্কন মন্দিরে দীক্ষাগুরু সহ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের স্বাগতম জানানোর অনুষ্ঠানটি পরিমিত হওয়া উচিত, যেমন তাদের সম্মানজনক আসন প্রদান করা, প্রসাদ পানীয়, মাল্য, কীর্তন। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। অতিরিক্ত জাঁকজমকপূর্ণ করলে সেটা প্রবলেম সৃষ্টি হতে পারে। জ্যেষ্ঠ বৈষ্ণব এলে কী করতে হবে? আসন প্রদান করতে হবে, প্রসাদ দিতে হবে, পানীয় দিতে হবে, মাল্য দিতে হবে এবং কীর্তন করতে হবে। এভাবে ওয়েলকাম করতে হয় ডিভোটিসদেরকে। ইস্কনের বর্তমান শিক্ষা এবং দীক্ষাগুরুদের ব্যাস পূজা, ব্যাস পূজা মানে তাদের আবির্ভাব তিথি, কি অনুষ্ঠান হবে? শিল প্রভুপাদ তার সাথে প্রত্যেক ভক্তের বিশেষ সম্পর্কের প্রতি আরও পূর্ণরূপে মনোযোগ নিবদ্ধ করার জন্য একজন ইস্কন শিক্ষা বা দীক্ষাগুরু বছরে একবার তার আবির্ভাব তিথির সময় কোনো মন্দিরে প্রকাশ্যে গুরু পূজা গ্রহণ করতে পারেন। মানে বছরে একটা দিন মন্দিরে তাকে স্পেশালি হাইলাইট করা হলো, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন শিল প্রভুপাদকে হাইলাইট করা হবে। এই অনুষ্ঠানটি নাট মন্দিরে হতে পারে, কোনো সমস্যা নেই, মানে মেন টেম্পল হলে। ইস্কনের সদস্যগণ গুরুবর্গের ব্যাস পূজা আয়োজন করবেন পরিমিত পরিসরে। উল্লেখযোগ্যভাবে তো অবশ্যই শিল প্রভুপাদের ব্যাস পূজার চেয়ে স্বল্প পরিসরে হতে হবে। এমন নয় যে সেই গুরুদেবের শিষ্যরা অতি উৎসাহিত হয়ে এমন করে দিল বিশাল সাজিয়ে 1 কোটি টাকা খরচ করে, হ্যাঁ, আর দেখা গেল শিল প্রভুপাদের থেকেও জাঁকজমকপূর্ণ হয়েছে, সেটা আবার মর্যাদার উল্লঙ্ঘন হবে। সিম্পলি করতে হবে। যদি করতেই মন যায় তোমার গুরুদেবের 1 কোটি টাকা, তাহলে শিল প্রভুপাদের সময় তুমি 2 কোটি টাকা দান করো, তাহলে চলবে 1 কোটি টাকা দিয়ে করা। সাধারণত ভক্তরা এই ব্যাস পূজা অনুষ্ঠানসমূহ স্ব স্থানীয়দের নিয়ে পালন করতে পারেন। ইস্কনে কেবল শিল প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠানেই এই উপলক্ষে গ্রন্থ প্রকাশিত হতে পারে। ব্যাস পূজার যে বুক, সেটা
শিল প্রভুপাদের সমতে ইসকন থেকে প্রকাশ হতে পারে, বাকি গুরুদেবের ডিসাইপলরা নিজেরা নিজেদের প্রয়াসে পাবলিকেশন করতে পারে, গুরুদেবকে দিতে পারে, কিন্তু ইসকন থেকে প্রকাশ করাটা ঠিক নয়। গুরুদেবের ব্যাস পূজা অনুষ্ঠানে গুরুদেবের গুরু ভ্রাতা বা গুরু বোনকে শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য, মহিমা কীর্তনের জন্য বা অংশগ্রহণের জন্য অনুরোধ করাকে বৈষ্ণব শিষ্টাচার লঙ্ঘন বলে বিবেচনা করা হয়। মানে কি বলছেন, যে কোনো গুরুদেবের ব্যাস পূজা হচ্ছে, তারই কোনো গুরু ভাইকে বা গুরু বোনকে ডেকে বলা যে আপনি যদি একটু গ্লোরিফাই করতেন তাহলে ভালো হতো, সেটা কিন্তু মর্যাদার উল্লঙ্ঘন। কারণ উনিও সেম লেভেলে রয়েছেন, গুরু ভাই বা গুরু বোন। আমি জোর করে বলতে পারি না যে এসে আপনি গ্লোরিফাই করুন তাকে। সে যদি নিজে আসতে চায় অবশ্যই ওয়েলকাম, কিন্তু শিষ্য হিসাবে এটা বলতে যাওয়া উচিত নয় যে এসে গ্লোরিফাই করে যান আমার গুরুকে, কারণ তারাও সেম পজিশনে রয়েছেন। শিল প্রভুপাদের ব্যাস পূজা তিরোভাব তিথি, এটা হচ্ছে সর্বপ্রধান ব্যাস পূজা এবং তিরোভাব তিথি, এবং সকল সদস্যকে সেই উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লিখতে হবে, সমস্ত ইস্কন ভক্তদেরকে, যেটা আমরা করে থাকি শিল প্রভুপাদের ব্যাস পূজার সময়। আর কি অতিরিক্ত উদ্ধৃতি গুরু পূজা সম্পর্কে, গুরুদেবের চিত্রপটকে সম্মান জানানো। আমাদের বাড়িতে যে চিত্রপট রয়েছে গুরুদেবের, সেটা গুরুদেবের মতোই, সেখানে সম্মান জানানো উচিত, সংরক্ষণ করা উচিত, যেখানে সেখানে ফেলা উচিত নয়, তাতে অপরাধ হতে পারে। ঠিক আছে। গুরুদেবের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা হিসেবে পালন করা হয়। ব্যাস পূজা কেন বলা হচ্ছে, কারণ তিনি ব্যাসদেবের প্রতিনিধি। গুরু পূর্ণিমার ক্লাসে আমরা আলোচনা করেছি এই বিষয়ে আরও। ব্যাসদেবের প্রতিনিধি রূপে বিবেচনা করা হচ্ছে সদ্গুরু, তাই ব্যাস পূজা পালন করা হয় মর্যাদা সহকারে। রত্ন বা দানের টাকার একটিও ভাইসরয় স্পর্শ করতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে, যেমন ব্রিটিশ শাসন আমলে আমাদের দেশে একজন ভাইসরয় বা প্রতিনিধি ছিলেন, রাজপ্রতিনিধি। মেন লোক বসে থাকতেন লন্ডনে, ব্রিটেনে, এখানে একজন প্রতিনিধি থাকতেন। স্বাভাবিকভাবে ভাইসরয় যখন অনুষ্ঠানে যেতেন, মানুষ তাকে সম্মান হিসেবে রত্ন আদি মূল্যবান সামগ্রী দান করতো, তাকে সম্মান জানাতো, কিন্তু সে সেগুলোকে গ্রহণ করতে পারবে না, সেগুলো তাকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আইন ছিল রত্নবাদানের একটিও ভাইসরয় স্পর্শ করতে পারবেন না। রাজার পক্ষে ভাইসরয় কেবল তা গ্রহণ করতে পারেন, কিন্তু সব কিছুই রাজার তহবিলে যেত। সেই রকমভাবে ব্যাস পূজায় যত সম্মান, নৈবেদ্য, দান, অনুভূতি গুরুদেবের কাছে নিবেদন করা হবে, সমস্তই উপর থেকে যেমন আমরা জ্ঞান প্রাপ্ত হয়েছি, তেমনি এ সম্মান নিচ থেকে উপরে যাবে, এটাই পদ্ধতি। যেহেতু গুরুদেব তার শিষ্যের শিক্ষক, তাই তিনি শিষ্যকে সম্মান দেন কিভাবে, নৈবেদ্য দান ভগবানের কাছে পৌঁছে দিত, এটাই ব্যাস পূজা। অর্থাৎ বলছেন যে জ্ঞান উপর থেকে নিচে আসে, কৃষ্ণ থেকে, ব্রহ্মা থেকে, নারদ থেকে আমার কাছে এসেছে, আর সম্মান নিচ থেকে উপরে যাবে। শিষ্য গুরুদেবকে সম্মান দিবেন, গুরুদেব সেটা তার গুরুদেবকে অর্পণ করবেন, তার গুরুদেব তার কাছে, এইভাবে কৃষ্ণের কাছে যাবে। ব্যাস পূজার রহস্য কি? ব্যাস পূজার রহস্য এখানে, আমরা যখন ভগবানের দিব্য লীলাবিলাসের কথা চিন্তা করি, এইভাবে গর্বিত হই যে আমরা তার নিত্য সেবক, তারপর উল্লসিত হয়ে আনন্দে নাচতে থাকি। আমার তত্ত্ববেত্তা গুরু মহারাজের জয় হোক, কারণ তিনি আমার উপর অবিশ্রান্ত কৃপার ধারা বর্ষণ করে আমার চেতনা নিত্য অস্তিত্বের আন্দোলন ঘটিয়েছেন। আসুন আমরা সবাই তার চরণ কমলে প্রণতি নিবেদন করি। তো গুরুর প্রতি গ্রেটফুল হওয়া উচিত যে তিনি আমাকে কৃপা করে এখান থেকে উদ্ধার করেছেন, এই সংসার থেকে। তো সেই জন্যই আমার আনন্দ হওয়া উচিত ব্যাস পূজাতে। নেক্সট টপিক, গুরু সেবা। শিষ্যের কী কী যোগ্যতা আমরা আলোচনা করেছি সেটা ডিটেলসে। গুরু সেবা এবং ইস্কনের সেবা সঙ্গতি বজায় রেখে দায়িত্ব পালন। তো কী বলা হচ্ছে, সেবয়া, ঠিক যেমন তুমি কিছু ক্রয় করো, তার মূল্য তোমাকে দিতে হবে। গুরুদেব যে শিক্ষা দান করছেন বা জ্ঞান দান করছেন, তুমি গুরুদেবকে কিভাবে পে করবে, মানে তা কীভাবে প্রতিদান দেবে? তার ঋণ তো শোধ করা সম্ভব নয় কখনোই, কিন্তু চেষ্টা করা উচিত। তার মূল্য পরিশোধ করতে পারবে না, সম্ভবও নয়, কিন্তু সেবা করা উচিত। যখনই কোনো সেবার সুযোগ আসবে, গুরুদেবকে আমি সেবা করতে হবে, তার মাধ্যমে যতটা ঋণ শোধ করা সম্ভব হয়। ঠিক আছে। তো সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারের নির্দেশ পালন হচ্ছে শিষ্যের কর্তব্য। পৃথিবীতে আছে যত নগরাদিগাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সমস্ত গুরুরাই তারা যাই ইনস্ট্রাকশন দিন, একটা ইনস্ট্রাকশন কমন, সেটা হচ্ছে প্রচার কার্য মহাপ্রভুর। তো শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে প্রচার কার্যে সহায়তা করা। গুরু সেবা সম্পর্কে কি বলা হচ্ছে, ভাগবত গীতা 4.34, খুব ফেমাস ভার্স, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। প্রণিপাত করতে হবে, সারেন্ডার করো, কোয়েশ্চেন করো, সেবা করো। সারেন্ডার,
কোয়েশ্চেন, এখানে ব্র্যাকেট হচ্ছে হাম্বলি, অ্যান্ড সেবা মানে হচ্ছে সার্ভিস। এই তিনটে করলে গুরুর থেকে আমরা পারমার্থিক জ্ঞান লাভ করব, নারিষ্ঠ হব। আত্মসমর্পণ বা প্রণিপাত না করলে উন্নতি হয় না, এটার বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম প্রথম পোর্শনে ক্লাসের। পারমার্থিক জীবন শুরুই হয় আত্মসমর্পণ থেকে, আত্মসমর্পণ না করলে উন্নতি হয় না, শিল প্রভুপাদও বলছেন সেটা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। যদি সারেন্ডার না থাকে তো আরম্ভই হবে না, ভক্তি শুরুই হবে না, উন্নতি হওয়া তো দূরের কথা। না সিদ্ধিম অবাপনোতি না সুখম না পরাম গতি। তো শিষ্য, শিষ্য মানে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলে বা নিয়মের অধীন। যদি নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে শিষ্যত্ব কোথায়? ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সেখান থেকে আসছে ডিসাইপল, যিনি নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। তো এগুলো শিষ্যের জন্য যা মেনে চলা কর্তব্য সেগুলো তাকে মেনে চলতে হবে। তো এটা একটা কোয়ালিটি শিষ্যের, যে তাকে ডিসিপ্লিন হতে হবে। গুরুদেবের আদেশ পালনের জন্য সবসময় চেষ্টা করতে হবে। যেমন গোস্বামীরা দেখিয়েছেন তারা কিভাবে চৈতন্য মহাপ্রভু নির্দেশ পালন করেছিলেন। তার ফলে ভক্তিলতা শুকিয়ে যায়। কিসের ফলে? বৈষ্ণব অপরাধের ফলে। বৈষ্ণব অপরাধ বা গুরু অপরাধ করা চলবে না। তো এই যে আদেশ পালন যদি না করতে পারি তাহলে গুরুর চরণে অপরাধ হবে, তাহলে ভক্তিলতা শুকিয়ে যাবে। তো আমি যদি গুরুদেবের কোনো ইনস্ট্রাকশন ফলো করতে না পারি কি করা উচিত? গুরুদেবকে ক্লিয়ারলি বলা উচিত যে এই কারণে আমার এটা করতে অসুবিধা হচ্ছে। গুরুদেব তোমার জন্য বলতে পারে ঠিক আছে তুমি এইটা না করে এইটা করলেও চলবে, তাহলে তুমি অপরাধ থেকে বেঁচে গেলে। গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণতুল্য। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একেহা কুরুনন্দন। শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে ভাগবত ধামে ফিরে যাবে কিনা সে সম্বন্ধে চিন্তা না করে কেবল গুরুদেবের আদেশ পালন করা। শিষ্যের এটা ভাবা উচিত না আমি ভগবত ধামে কবে যাব, ভগবত ধামে যাওয়ার জন্য যা যা দরকার আমি সেগুলো করছি, কিন্তু গুরুদেব যা বলছেন সেগুলো করছি না। তো এইভাবে ভগবত ধামে যাওয়া যায় না, গুরুর রেকমেন্ডেশনেই যাওয়া যায়। গুরু যা বলছেন তাই করো। তোমাকে চিন্তা করতে হবে ভগবত ধামে যাওয়ার ব্যাপারে। ভগবত ধামে যাওয়ার কোয়ালিফিকেশন অনেক। আমরা যদি নিজের চেষ্টাই করতে বসি, ভগবান বলবেন যে এই এত বড় লিস্ট ভগবত ধামে আসো, তুমি কি করেছো? তুমি খুব গর্বিত যে আমি অনেক কিছু করেছি, তুমি 1%ও করোনি। কিন্তু গুরুকে যদি আমি সন্তুষ্ট করি, কিছু না করি, গুরুদেব যদি রিকোয়েস্ট করেন ভগবানকে যে আমার শিষ্য অত পারবে না, আপনি একটু কনসেশন করুন, তো ভগবান বলবে ঠিক আছে ঠিক আছে, ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দাও, অসুবিধা নেই। ফ্রন্ট ডোরে অনেক কোয়ালিফিকেশন জয় বিজয় অনেক কিছু জিজ্ঞেস করবে, ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দাও। তো এইভাবে গুরুদেব আমাকে নিয়ে যাবেন তো ভগবত ধামে। আমি ভগবত ধামে যাওয়ার জন্য অনেক কিছু করছি, গুরুর আজ্ঞা পালন না করে সেটা কোনো মানে হয় না। শিষ্য শব্দটি নিয়ম নিয়ম শৃঙ্খলা বা শাসনের সাথে সম্পর্কিত, ডিসিপ্লিন থেকে এসেছে আমরা দেখলাম। সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সর্বান্তকরণে তার সেবা করা উচিত, এটা আমরা আলোচনা করেছি। গুরুদেবের আদেশ পালনের নীতির প্রতি একনিষ্ঠ থাকতে হবে। আমার প্রচার কাজে সাহায্য করাই আমার প্রকৃত সঙ্গ। অনেকে বলেন যে গুরুদেবের সঙ্গে সঙ্গে ঘুরতে পারলে ভালো হতো। কিন্তু গুরুদেব কি বলছেন, প্রভুপাদ কি বলছেন? বলছেন প্রচারে সাহায্য করো। তুমি যেখানে আছো সবসময় আমার পিছনে পিছনে ঘুরলে প্রচার হবে? যেখানে আছো সেখানে প্রচার করো, তাহলেই সেটা আমার প্রকৃত সঙ্গ, এটা বলছেন। আমার গুরু মহারাজ যেমন আমার সাথেই আছেন তেমন আমিও তোমাদের সাথে আছি। ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলছেন আমার গুরু মহারাজ আমার সাথে আছেন, আমিও তোমাদের সাথে আছি। তোমরা কৃষ্ণের সেবা করো, যেখানে যে আছো প্রচার করো, মাঝে মধ্যে দেখা হবে গুরুর সাথে, এটাই ভালো। নিজের কাজটা চালিয়ে যাও, কাজের মাধ্যমে সেবার মাধ্যমে তুমি গুরুর সাথে কানেক্টেড সবসময়। নেক্সট হচ্ছে গুরুদেবের বপু এবং বাণী সেবা। গুরুদেবের সেবা দুই প্রকারের। বপু মানে হচ্ছে দেহ, আর বাণী মানে হচ্ছে উপদেশ। তো বপু হচ্ছে শরীর বা দেহ, বাণী মানে হচ্ছে শিক্ষা বা নির্দেশনা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গের মানেটা কি? সাধু সঙ্গের মানে দুটো হতে পারে। একটা হচ্ছে আমি তার ফিজিক্যাল অ্যাসোসিয়েশনে আছি, তার শরীরের কাছাকাছি রয়েছি। আর একটা হচ্ছে আমি তার নির্দেশ পালন করছি। কিন্তু শাস্ত্র বলে যে শরীরের কাছাকাছি থাকার থেকে নির্দেশ পালন করাটা বেশি ইম্পর্ট্যান্ট।
শিল প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন এটা বোঝানোর জন্য, বলছে দেখো একটা মশা বসেছেন তার শরীরে, বলছে এই মশাটা সব থেকে কাছে আছে আমার, তোমরা তাও তো একটু দূরে বসে আছো, আমি লেকচার দিচ্ছি তোমরা প্রায় এক হাত দু হাত ডিস্টেন্সে বসে আছো, কিন্তু এই মশাটা একদম আমার শরীরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তাহলে কি বলবো যে মশাটা আমার বেশি সঙ্গ করেছে তোমাদের থেকে? ও আমার শরীরে বসেছে কিন্তু ওর কি কাজ? রক্ত চুষে খাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে। তো বলছে কাছে থাকা মানেই যে আমি গুরুদেবের আহ, সান্নিধ্যে আছি সেটা নয়, গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো করতে হবে, সেটা হচ্ছে মেন জিনিস। গুরুদেবের উপস্থিতকালে শিষ্যের যথার্থ আচরণ, হরিভক্তি বিলাস থেকে শিষ্যের সদাচার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তুলে ধরা হলো। তো এগুলোকেও আমরা শিষ্যের বিভিন্ন যোগ্যতার উপর ধরতে পারি, পরীক্ষায় কোয়েশ্চেন এলে এখান থেকেও লিখতে পারো, আমরা অলরেডি লিখেছিলাম কিছু। আচ্ছা, রেজ হ্যান্ড করো, কে পড়তে চাও পড়ো। আচ্ছা, মণিরূপা ললিতা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। শিষ্যের সদাচার সম্পর্কিত কিছু নিয়ম শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থ থেকে তুলে ধরা হলো। গুরুদেবকে দর্শন করা মাত্র উৎপাটিত বৃক্ষের মতো দণ্ডবৎ প্রণাম করা উচিত। গুরুদেব যখন আসেন তখন সম্মুখবর্তী হওয়া উচিত এবং যখন তিনি প্রস্থান করেন তখন তাকে অনুসরণ করা উচিত। গুরুদেবের অনুমতি ব্যতীত তার কাছ থেকে চলে যাওয়া উচিত নয়। কখনো অন্যমনস্ক হয়ে বা সংক্ষেপে গুরুদেবের নাম উচ্চারণ করতে নেই, সর্বদাই পরম শ্রদ্ধার সাথে তা করা উচিত। গুরুদেবের চলনভঙ্গি কার্য নকল করা উচিত নয়। পরম শ্রদ্ধার সাথে গুরুদেবের বাণী শিষ্যের হৃদয়ে ধারণ করা উচিত। গুরুদেবের দ্বারা শাস্তিপ্রাপ্ত হলে কখনো তা গুরুদেবের নিষ্ঠুরতা বলে ধরে নেওয়া উচিত নয়। গুরুদেব, শাস্ত্র ও ভগবানের নিন্দা কখনোই সহ্য করা উচিত নয়। কোথাও এদের নিন্দা হলে সত্বর সে স্থান ত্যাগ করা উচিত। গুরুদেবের মালা, বিছানা, পাদুকা, আসন, ছায়া বা টেবিল লঙ্ঘন করা উচিত নয়। গুরুদেবের সামনে পা ছড়িয়ে বসা, হাই তোলা, হাসাহাসি করা বা অসম্মানজনক কোনো আওয়াজ করা উচিত নয়। গুরুদেবের সামনে কোনো আসন বা বিছানায় বসা উচিত নয়। গুরুদেবের সামনে অন্য কারো পূজা করা উচিত নয়। গুরুদেবের সামনে দীক্ষা, শাস্ত্রীয় ব্যাখ্যা দান বা কোনো ধরনের শ্রেষ্ঠত্ব দেখানো উচিত নয়। গুরুদেবকে কখনোই আদেশ দেওয়া যাবে না, বরং সর্বদা তার আদেশ পালন করতে হবে। গুরুদেবকেও একই ধরনের সম্মান প্রদর্শন করা উচিত। গুরুদেবের সহধর্মিণী, পুত্র এবং আত্মীয় স্বজনকে গুরুদেবের মতোই সম্মান করা উচিত, কিন্তু তার পুত্রের অভিষেক, গাত্রমার্জন, পাদ প্রক্ষালন বা উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয়। শ্রী হরিভক্তি বিলাস সৎ শিষ্যের যোগ্যতা, পঞ্চরাত্র প্রদীপ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। তো অনেক কিছু রেস্ট্রিকশনস বলা হচ্ছে, সেগুলো শিষ্যদের জানা উচিত, অনেকে তো জানে না। সিম্পল জিনিস জানলেই হবে। গুরুদেব দেখলে দণ্ডবত প্রণাম, আরেকবার বলে দিচ্ছি যাতে সবার মনে থাকে। গুরুদেব যখন আসছেন পিছন ঘুরে থাকা উচিত নয়, সামনাসামনি দেখা উচিত। গুরুদেবকে না বলে আমি চলে গেলাম, সেটা ঠিক নয়, বলে সবসময় প্রস্থান নেওয়া উচিত। হ্যাঁ, সংক্ষেপে গুরুদেবের নাম পুরো মানে হিজ হোলিনেস বা যাই হোক উপাধি শ্রী শ্রীমৎ সহ তারপর গ্রহণ করা উচিত। অনুকরণ করা উচিত নয়, চলনভঙ্গি, কার্য করা, কণ্ঠস্বর অনেকে মক করে থাকে, সেটা ঠিক নয়, সেটা অসম্মান। আচ্ছা, গুরুদেবের বাণী শিষ্য হৃদয়ে ধারণ করা উচিত। গুরুদেব যদি বকে সেটা নিষ্ঠুরতা বলে ধরা উচিত না, সেটা গুরুদেবের কর্তব্য। গুরু শাস্ত্র ভগবানের নিন্দা হলে সেই স্থান ত্যাগ। গুরুদেবের ব্যবহৃত জিনিসপত্রকে ডিঙিয়ে যাওয়া উচিত নয়। পা ছড়িয়ে বসা, হাই তোলা, হাসাহাসি, অসম্মান এগুলো করা উচিত নয়। ঠিক আছে? গুরুদেবের সামনে কোনো বিশেষ আসন বা বিছানায় বসা উচিত নয়, নিচে বসা উচিত। অন্য কারোর পূজা করা উচিত নয়। দীক্ষা, শাস্ত্রীয় ব্যাখ্যা দান ইত্যাদির মাধ্যমে দেখানো যে আমি কত জানি শাস্ত্র, সেটা উচিত নয়। গুরুদেবকে কখনোই আদেশ দেওয়া যাবে না, বরং সর্বদা তার আদেশ পালন করতে হবে। গুরুদেবকে আদেশ দেওয়া যে আপনি এটা করুন, সেটা মোটেই চলবে না। গুরুদেবকে একই ধরনের সম্মান প্রদর্শন করা উচিত।
গুরুদেবের ফ্যামিলি মেম্বার্সদেরকেও সেরকম সম্মান করা উচিত, কিন্তু তাদের অভিষেক, গাত্রমার্জন, পা ধুয়ে দেওয়া, উচ্ছিষ্ট গ্রহণ এগুলো করা উচিত নয়। সেগুলো গুরুদেবের করা যেতে পারে, কিন্তু তাদের ফ্যামিলি মেম্বারদের করার দরকার নেই। দৈহিক স্বাচ্ছন্দ্য দানের মাধ্যমে ব্যক্তিগতভাবে শ্রী গুরুদেবের সেবা করা। গুরু শুশ্রূষা মানে গুরুর সেবা করা, সেটা যেমন গুরুদেবের একটু যদি বয়স হয়ে যায়, তাকে স্নান, বস্ত্র পরানো, আহার গ্রহণ করতে, নিদ্রা যেতে, অন্যান্য কার্যে সাহায্য করা উচিত। কিছু শিষ্য এরকম থাকা উচিত যারা টেক কেয়ার করেন। এটা বলে গুরুর শুশ্রূষা করা। ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে এই সেবাটাই সব থেকে মহৎ সেবা, এটাকে বলে বপু সেবা। কিন্তু কিন্তু বিষয় হচ্ছে যে বাণী সেবা এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। বজ্রের মতো কঠোর এবং কুসুমের মতো কোমল গুরুদেব। তিনি কখনো বজ্রের মতো কঠোর, আবার কখনো কুসুমের মতো কোমল। কোনো পজিশনে তিনি খুব হেভি, আবার কোনো একটা পজিশনে তিনি খুবই কোমল হয়ে যান। তো একটা খুব সুন্দর আমি লেকচার শুনছিলাম রাধানাথ মহারাজ। তো সেখানে রাধানাথ মহারাজ তার শিল প্রভুপাদের মেমোরি শেয়ার করেছেন। তো বলছেন যে একজন প্রভুপাদের সামনে এসে বলছেন যে প্রভুপাদ এই সিদ্ধ দেহ নিয়ে বলতে শুরু করেছে, তাকে মাঝপথে স্টপ করেছিল। পরে বলছে, হোয়াট ননসেন্স, কি সিদ্ধ দেহ? তোমার মধ্যে খারাপ কোয়ালিটি ভরে ভরে রয়েছে, আগে নিজেকে শুদ্ধ করো হরিনাম করে, তারপর সিদ্ধ দেহ কথাটা মুখে আনবে। মানে কি বলতে চাইছিল সে শিলপ্রপাত বুঝে গেছে। কিছু কিছু সম্প্রদায় এরকম আছে যারা সিদ্ধ মানে প্রণালী এবং কিভাবে ওই সাধক দেহে থেকে মানে পার্মানেন্ট স্বরূপে ভগবানকে সেবা করা যায় সেটা শর্টকাট। মানে বলতে চাই যে তুমি অ্যাকচুয়ালি ভগবানের গোলক বৃন্দাবনে যে স্বরূপে রয়েছে সেইটা আমি প্রকাশ করে দেবো, সেইভাবে সেবা করো, এরকমভাবে শর্টকাট হয় না। আগে নিজেকে শুদ্ধ হতে হবে। আমি ভক্তিতে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম পার করে যখন আমি সেই স্টেজে পৌঁছাবো, তখন আমি নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবো। তখনই বুঝতে পারবো গোলক বৃন্দাবনে আমি কৃষ্ণের কে, আমি সখা, না আমি গোপী, না আমি মা যশোদার সেবক, এই সমস্ত কিছু বুঝতে পারবো। সেটা তো শর্টকাট নেওয়া উচিত নয়। বৃন্দাবনে কিছু কিছু বাবাজি এটার লোভ দেখিয়ে প্রভুপাদের অনেক শিষ্যকে নিয়ে চলে যান। তো সেটা প্রভুপাদ বিরোধিতা করেছিলেন যে এটা ঠিক নয়। বলছে, হোয়াট ননসেন্স, তুমি কি এখন এই সিদ্ধ প্রণালী, সিদ্ধ দেহর কথা বলছো? আগে তোমার হৃদয়ের অনর্থটা তুমি ঠিক করো। অনর্থ নিবৃত্তি স্টেজ পেরোয়নি সে, আর সেই বলছে প্রেমের পর আমার কি করে আমার সিদ্ধ দেহতে সেবা করবো? তুমি রঘুনাথ দাস গোস্বামী হয়ে গেছো নাকি এখনই? তো এইরকমভাবে শিল প্রভুপাদ তাকে বকা দিয়েছিলেন। আবার একজন বলছেন যে শিল প্রভুপাদ, আমি ভাবছি দীক্ষা নেব না, আমি যদি দীক্ষা নিই দিয়ে যদি আমার অধঃপতন হয়ে যায় তাহলে কি হবে, আমি যদি পালন করতে না পারি? শিল প্রভুপাদ তখনও খুব বজ্রের মতো কঠিন হয়ে বলছিলেন, হোয়াট ননসেন্স, যে তুমি কি অধঃপতন হয়ে যায় মানে? তুমি গুরুদেবের সামনে, ভগবানের সামনে অগ্নিকে সাক্ষী রেখে তুমি কথা দিচ্ছ গুরুদেবকে অধঃপতন হয়ে যাবে, মানেটা কি? অধঃপতন কেন হতে যাবে? আমি যদি এটা চিন্তা করি যে অধঃপতন হতে পারে, তাহলে অধঃপতন হয়। আমি যদি ভেবে নিই যে না আমার অধঃপতন হওয়া চলবেই না কোনো দিন, তাহলে অধঃপতন হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি ভাববো কেন যে আমার অধঃপতন হতে পারে? এইসব। তো এইভাবে শিলপ্রপাত কখনো খুব কঠোর, আবার কখনো খুব কোমল। তিনি বাচ্চাদের সাথে খেলছেন, তাদেরকে কুকিজ দিচ্ছেন, তাদের সাথে হাসছেন। তো যখন যেটা দরকার। সেই আস্তু গুরুবাদ বৃত্তি নিত্যমেব সমাচরেত গুরুপুত্রেষু দ্বারেষু গুরুশ্চৈব সবন্ধুষু। গুরুদেবের সহধর্মিনী, পুত্র, আত্মীয় স্বজনকে গুরুদেবের মতোই সম্মান প্রদর্শন করা উচিত। গুরুদেবের আত্মীয় স্বজনরা তাকে সাধারণ মানুষ বলে মনে করে। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে সাধারণ মানুষ মনে করে, তার অর্থ এই নয় যে ভগবান সাধারণ মানুষ হয়ে যায়। তেমনি ভগবানের প্রতিনিধি গুরুদেবের আত্মীয় স্বজনেরা তাকে সাধারণ মানুষ মনে করলেও তার অর্থ এই নয় যে তিনি একজন সাধারণ মানুষ। গুরুদেব ভগবানেরই সমান, তাই এই যে ব্যক্তি পারমার্থিক সাধনে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, তার কর্তব্য গুরুদেবকে সম্মান করা, শ্রদ্ধা করা। এই উপলব্ধি থেকে স্বল্পমাত্রায় বিচ্যুতি ঘটে, তাহলে শিষ্যের বেদ অধ্যয়ন, তপস্যা সবই সর্বনাশ হতে পারে। কি বলছেন যে অনেক সময় আমরা দেখতে পাই যে গুরুদেবের যারা ফ্যামিলি মেম্বার্স তারা অতটা সম্মান দিচ্ছেন না গুরুদেবকে, কারণ তাদের কাছে বাড়ির ছেলে, হ্যাঁ, খুব নিকট বন্ধু বা আত্মীয় স্বজন বা পিতামাতা, সে গুরুদেবকে অতটা সম্মান নাও দিতে পারে। কিন্তু সেটা দেখে আমি যদি ভাবি ও আচ্ছা এভাবে করা যাবে, তাহলে তাহলে আমিও কাল থেকে শুরু করি এইভাবে। আরে ভাই, তারা ফ্যামিলি মেম্বার্স, বুঝতে হবে। তারা সেটা করতে পারে, আমি সেটা করতে পারি না, আমি শিষ্য। প্রত্যেকের নিজের নিজের একটা লেভেল রয়েছে।
গুরুদেবের গুরু ভ্রাতাগণকে গুরুদেবের মতোই সম্মান করা উচিত। গুরুদেবের গুরু ভ্রাতা মানে হচ্ছেন পরম গুরুর শিষ্য, তাদেরকেও গুরুদেবের মতোই সম্মান করা উচিত। মানে বেসিক্যালি তারা কাকা জ্যাঠা লেভেলে রয়েছেন, তারাও কিন্তু বাবারই সমকক্ষ, সেই মতো সম্মান দেওয়া উচিত। যেমন অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু, এনারা দুইজন মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরী তার শিষ্য, ঈশ্বর পুরী তার শিষ্য চৈতন্য মহাপ্রভু। আবার এই মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু। তা সেই হিসাব করে যদি দেখা যায়, মহাপ্রভুর থেকে সিনিয়র হচ্ছেন অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু, কারণ তারা মহাপ্রভু যে গুরুদেব তার গুরু ভ্রাতা, সেই জন্য তাদেরকে গুরুদেবের পজিশনেই রাখতেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুকে শ্রীপাদ বলে সম্বোধন করতেন সবসময়। অদ্বৈত আচার্যকে তো অনেকবার পায়ে পড়ে গেছেন, সেই জন্য অদ্বৈত আচার্যের আবার রাগ হয় যে ভগবান এসে আমার পায়ে পড়ছে। তিনি মায়াবাদ বলেন, খুব সুন্দর লীলা রয়েছে, সেগুলো আমরা আলোচনাও করেছিলাম। পানিহাটি যাত্রার সময় নাটক হয়েছিল। মর্যাদা রক্ষা করা ভক্তের স্বভাব। তো যদ্যপিয় তুমি হও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্তের স্বভাব মর্যাদা রক্ষণ। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। তো এইভাবে সনাতন গোস্বামীকে গ্লোরিফাই করেছেন মর্যাদা রক্ষা করার জন্যে। আর জগদানন্দকে মহাপ্রভু কি বকেছিলেন সেটা আমরা আলোচনা করেছি। যে সনাতন গোস্বামীকে জ্ঞান দিতে গেছিল, কালিকার বটুয়া যোগা ঐছে গর্বী হইলা। তোমাদের মতো যে সনাতন গোস্বামী, তুমি স্পিরিচুয়াল মাস্টার অফ দ্য হোল ওয়ার্ল্ড, তাকে তোমাদেরকেও আজকাল উপদেশ দিচ্ছে নাকি? তো এইভাবে মহাপ্রভু রেগে গেছিলেন। গুরুদেবকে বিনয়ের সাথে প্রশ্ন করা উচিত, উদ্ধত বা প্রতিদ্বন্দ্বিতার ভাব নিয়ে প্রশ্ন করা উচিত নয়। ভাগবতের শ্রোতাগণ স্পষ্টভাবে তার হৃদয়ঙ্গম অর্থ হৃদয়ঙ্গম করার জন্য প্রবক্তার কাছে প্রশ্ন করতে পারেন কোনো একটা ক্লাসের শেষে, তবে তা কখনো উদ্ধত বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে করা যাবে না। ভাগবতের বক্তা এবং বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করতে হবে। সেই পন্থা ভগবদ গীতাতেও নির্দেশিত হয়েছে। এবার 2-3 বার নিজের মনে একবার করে নিতে হবে যে আচ্ছা এইভাবে প্রশ্ন করলে এটা ঠিক হচ্ছে তো, এটা হাম্বলি করা হচ্ছে তো, কোনো উদ্ধত প্রকাশ হচ্ছে না তো। যদি কোয়েশ্চেনটা আমি করে ফেলার পর মনে হয় যে স্পিকার একটু অফেন্ডেড হলো, মনে হচ্ছে আমার একটু উদ্ধত হয়ে গেল, তাহলে কি করব? গো টু শিক্ষাগুরু, তাকে বলো যে প্রভু সেদিনে ভাগবতম ক্লাসে আমি এরকম একটা প্রশ্ন করেছিলাম, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, আমার কি কোয়েশ্চেনটা উদ্ধত ছিল? আমার মনে হলো যে স্পিকার যেন একটু অফেন্ডেড হলেন, তার কাছ থেকে শিখে নাও যে নেক্সট টাইম এই প্রশ্নটা কীভাবে করা উচিত, তিনি বলে দেবেন। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। নৈমিষারণ্যের ঋষিগণ গভীর শ্রদ্ধা সহকারে শিলসুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। তো আমরা দেখতে পারি যে কিভাবে প্রশ্ন করা হচ্ছে ভাগবতে মর্যাদা রক্ষণ করে। সব থেকে প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাবো পরীক্ষিত মহারাজ কিভাবে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন সুখদেব গোস্বামীকে। প্রশ্ন সবসময় পরবিদ্যা সম্পর্কে হওয়া উচিত। ভাগবতম ক্লাসের পর এরকম প্রশ্ন নয়, আচ্ছা বলুন তো যে আপনি তো অনেক কিছু বলছেন, ভাগবত সব কিছু দিতে পারে, আমার আরেকটা গাড়ি কিনতে হবে, তাহলে আমি কি করতে পারি একটু ভাগবতে একটু বলুন, এরকম নয়। পরবিদ্যা সম্পর্কে প্রশ্ন করা উচিত। জিজ্ঞাসু শ্রেয়ম উত্তমম। গুরুদেবের বাণী এবং সেবার গুরুত্ব। বাণী নিত্য বর্তমান, গুরুদেবের বপু নাও থাকতে পারে ভবিষ্যতে, কিন্তু বাণী চিরন্তন থেকে যাবে। গুরুদেবের ইনস্ট্রাকশনগুলো লিখে রাখতে হবে শিষ্যকে, শুধু খাতায় নয় হৃদয়ে লিখে নিতে হবে, এবং সেটা চিরন্তন থেকে যাবে। গুরুদেব না থাকলেও তারপরে থাকবে। যেমন অর্জুনের গুরু ছিলেন কৃষ্ণ। কৃষ্ণ চলে যাবার পরেও অর্জুন কৃষ্ণের সেই ভগবদ্গীতার উপদেশগুলিকে হৃদয়ে ধারণ করে তিনি জীবন নির্বাহ করেছিলেন। বপুর চেয়ে বাণী অধিক গুরুত্বপূর্ণ। বপু আর বাণী দুটো ইম্পর্টেন্ট। গুরুদেবের দেহকে বপু আর তার শিক্ষাকে বাণী বলা হয়, উভয়েরই ভজনা করা উচিত, তাই বপুর চেয়ে বাণী বেশি গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ লেটারে ক্লিয়ারলি বলেছেন যে বাণী সেবাটা বেশি ইম্পর্টেন্ট গুরুদেবের পার্সোনাল সেবা করার থেকে। বাণী সেবাতে গুরুদেব বেশি সন্তুষ্ট হন। যদি দেখেন একটা গুরুদেব একজন তাকে দিনরাত সেবা করছেন, কিন্তু একটু বিরক্তও হচ্ছেন, অনেক দিন সেবা করার পর বিরক্ত আসতে পারে মানুষের, তো কিন্তু আরেকজন শিষ্য অনেক দূরে থাকেন কিন্তু গুরুদেবের নির্দেশ পালন করেন, ভালো প্রচার করছে, গুরুদেব কিন্তু তার প্রতি বেশি সন্তুষ্ট হবে। রাজার কোলে বসে থাকা ছারপোকার মতো। কি ইন্টারেস্টিং জিনিস রাজার কোলে ছারপোকা মানে। গুরুদেবের ব্যক্তিগত সঙ্গের কথা বলতে গেলে আমি 4-5 বার আমার গুরুদেবের সাথে সাক্ষাৎ করেছি। শিল প্রভুপাদ নিজে উদাহরণ দিচ্ছেন, আমি কিন্তু সবসময় গুরুদেবের কাছে নাই, মাত্র 4 থেকে 5 বার আমার দেখা হয়েছে। হিজ গ্রেস আইন্দ্র প্রভু একজন মহাভাগবত ডিভোটি, তার প্রভুপাদের সাথে কি কানেকশন না, একবার প্রভুপাদ আসছিলেন মন্দিরে, তিনি মৃদঙ্গ বাজিয়েছিলেন,
আর প্রভুপাদ তার দিকে তাকিয়ে বলেছিলেন জয় বা হরি বল, এরকম একটা কিছু বলেছিলেন। আর কোনো কথা হয়নি, আর কিছু হয়নি, কোনো ইন্টারাকশন হয়নি। তার আগেই ছিল বেশি, এর থেকে বেশি হওয়ার আগেই ছিল প্রভুপাদ চলে যান নিত্যলীলায়। কিন্তু তিনি একজন মহাভাগবত এবং শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয়। তো গুরুদেবের সাথে দিনরাত কথা হতে হবে, তার পাশে বসে থাকতে হবে, তার সাথে গাড়িতে করে ঘুরতে হবে, এটার কোনো মানে নেই। বাণী সেবা করতে পারি আমরা। তো এটা বলা উচিত না আমার গুরুদেবের অনেক শিষ্য, তো সেজন্য গুরুদেবের সঙ্গ পাই না, এইসব বলে কোনো লাভ নেই। শাস্ত্রে বলা হচ্ছে বাণী সেবা করো। কিন্তু আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গ ছাড়িনি। আমি যদি গুরুদেবের বাণীকে সবসময় মাথায় রাখি, তাহলে গুরুদেব সবসময় আমার সাথে আছে। যেহেতু আমি তার শিক্ষা অনুসরণ করছি, আমি কখনোই বিচ্যুতি অনুভব করিনি। ভারতে আমার কিছু গুরু ভ্রাতা রয়েছেন যারা সবসময় গুরু মায়ের সাথে আছেন, কিন্তু এখন তারা তার নির্দেশ অমান্য করেছেন, তাহলে কিসের শিষ্য? ঠিক রাজার কোলে বসে থাকা ছার পোকার মতো, বা সেই প্রভুপাদের গায়ে বসে থাকা মশার মতো। কাছে থাকলেই যে অ্যাসোসিয়েশন নিচ্ছে তা নয়, ক্ষতিও করতে পারে। সে তার অবস্থানের জন্য গর্বে স্ফীত হতে পারে, কিন্তু রাজাকে কামড়ানো ছাড়া আর কোনো কাজ নাই তার। ও ছার পোকারও ইমোজি আছে, আমি জানলাম এই প্রথম। ঋষিরাজ প্রভু ছার পোকার ইমোজি দিচ্ছেন। সেবার মাধ্যমে গুরুদেবের সঙ্গ করা যতটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত সঙ্গ করা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুদেবের সেবার মাধ্যমে ইনস্ট্রাকশন ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। যদি তোমরা দয়া করে আমার উদ্দেশ্য পূরণে সচেষ্ট হও, তবে সেটাই হবে আমার নিরন্তর সঙ্গ। শিল প্রভুপাদ বলছেন আমার উদ্দেশ্যটা পূরণ করার চেষ্টা করো, তাহলেই তোমরা আমার সঙ্গ লাভ করবে। হুম, তাহলে সবসময় আমার সাথে কানেক্টেড থাকবে। বিরহের অনুভূতি দিব্য আনন্দে পরিণত হবে। এই যে গোপীরাও কৃষ্ণের বিরহে থাকতেন, কিন্তু সবসময় কৃষ্ণের কথা ভাবছেন, কৃষ্ণ কী কী লীলা করেছেন সেটা ভাবছেন। তো সেই যে লীলা স্মরণ করে কৃষ্ণের সাথে যুক্ত থাকা, সেটা কৃষ্ণের কাছে থাকার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। দয়া করে বিরহের মধ্যে থেকে সুখী হও। মানে গুরুদেবের কাছে থাকতে পারছি না বলে আমার দুঃখ হওয়া উচিত নয়, আমার ভাবা উচিত যে হ্যাঁ আমি গুরুদেবের নির্দেশ পালন করছি, তো সেটা ভেবে সুখী হওয়া উচিত। আমি সে 1936 সাল থেকে গুরু মহারাজের কাছ থেকে দূরে আছি, কিন্তু আমি তখন থেকে তার সাথেই আছি। যেহেতু আমি তার নির্দেশ অনুসারে কাজ করে চলেছি, তাই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই একসাথে কাজ করা উচিত। ঠিক এভাবে বিরহের অনুমতি দিব্য আনন্দে পরিণত হবে। তো এই পর্যন্তই আমরা আলোচনা করব, কিন্তু এ প্রসঙ্গে একটা বিউটিফুল পাস টাইম মনে পড়ছে, যে কিভাবে গুরুদেবের সাথে থাকা বা কোনো স্পিরিচুয়াল জিনিসের সাথে থাকা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দূরে থেকে সেটার ব্যাপারে চিন্তা করা। আমি আবার বলছি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। দেখো, গোপীরা কৃষ্ণের কাছে আছেন, গুড, কিন্তু গোপীরা কৃষ্ণ থেকে দূরে থেকে কৃষ্ণের কথা চিন্তা করেছেন, এটা বেটার। তো ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য ছিলেন যার ক্যান্সার হয়েছিল, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তো সেই ভক্ত কলকাতায় বাড়ি ছিল। তিনি মারা যাবার এক সপ্তাহ আগে বাড়িতে গিয়ে একবার দেখা করে আসতে চেয়েছিলেন, যে আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, একবার আমি বাড়িতে গিয়ে দেখা করতে যাব। তো ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বারণ করেছিলেন যে না, তুমি বাড়ি যেতে পারবে না। আপাত দৃষ্টিতে খুব নিষ্ঠুর মনে হয়েছিল, সবাই ভাবছেন যে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত নিষ্ঠুর হয়ে গেলেন, এ মনে হয় আর কয়েকদিনই বাঁচবে, একটু বাড়ি গিয়ে দেখা করতে চাইছিল, তিনি ছাড়লেন না। ভালো কথা, ঠিক আছে, কি করা যাবে, গুরুদেব বলছেন যখন মেনে নিই। কিছুদিন পরে, যেদিন তার অন্তিম দিন উপস্থিত, বোঝা যাচ্ছে আজকেই কিছু ঘন্টার মধ্যেই তিনি দেহত্যাগ করবেন, তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার একজন শিষ্যকে বলেন একে ইমিডিয়েটলি ট্রেনে করে বাড়িতে নিয়ে যাও। তো সবাই অবাক হয়ে গেলেন। আর সেই ভক্তও তার একটু আকার ইঙ্গিতে বোঝানো, তার শক্তি নেই খুব একটা, কিন্তু তবু বলছেন না, আমি এই নবদ্বীপ ধাম ছাড়ে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই, প্লিজ আমাকে বাড়িতে পাঠিয়ে দেবেন না, বলতে চাইছে। কিন্তু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে নিয়ে যাও, নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও কলকাতাতে। সেই ভক্ত ভাবছে যে আমি কলকাতাতে মারা যেতে চাই না, আমি ধামে মারা যেতে চাই, প্লিজ, এরকম করছেন। আর যে ভক্তকে বলা হচ্ছে যে নিয়ে যাও, তিনিও ভাবছেন যে কি গুরুদেব কি বলছেন, এটা আমি তো বুঝতে পারছি না, আমি গুরুদেবকে চিনতে পারছি না, এই সেই গুরুদেব যাকে আমি অ্যাকসেপ্ট করেছি, তিনি এত নির্দয় কী করে হতে পারেন। ঠিক আছে, গুরুদেব বলছেন সহ্য করে নি, কিছু হয়তো কারণ আছে। তিনি তাকে ট্রেনে করে নিয়ে যাচ্ছেন কলকাতায়। মনে মনে জব করতে করতে যাচ্ছেন, আর কিছুক্ষণ বেঁচে থাকুক, নাহলে আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না, মনে হচ্ছে ট্রেনেই দেহাবসান হয়ে যাবে। আর সেটি হলো, ট্রেনের মধ্যেই তিনি দেহত্যাগ করলেন। এবারে সেই ভক্তের এত খারাপ লাগছে, তিনি তো বলছেন যে আমি মানে কি করব বুঝতে পারছেন না, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, অত্যন্ত খারাপ লাগছে। তার সমস্ত অন্তিম সংস্কার করা হলো, কিন্তু তার মধ্যে রাগ ক্ষোভ পরিপূর্ণ হয়ে গেল, যে গুরুদেবের প্রতি অভিমান হচ্ছে,
যে গুরুদেব এরকমটা কেন করলেন আপনি? তাকে তো একটু শান্তিতে মরতেও দিতে পারতেন। হ্যাঁ, আপনি যেতে দিলেন না বাড়ি, সেটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু ধামে সে একটু দেহত্যাগ করতে চেয়েছিল। তো ফিরে এসে সব কিছু কমপ্লিট করে তিনি আর থাকতে পারলেন না, বলছেন না, গুরুদেবকে প্রশ্ন করা উচিত নয়, আম, তাকে লঙ্ঘন করা উচিত নয়, কিন্তু আমি এটা মানতে পারছি না গুরুদেব, আপনি এটা ঠিক কাজ করেননি, আপনি এরকম কেন করলেন, এরকম বলছেন এসে। তখন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তাকে বোঝাচ্ছেন যে হ্যাঁ, তুমি তার যতটা ভালো চাও, তার থেকে 100 গুণ বেশি ভালো আমি ওর চাই। আমি যেটা ভালো মনে করেছি সেটা আমি করেছি, তো এবার কারণটা শোনো কিভাবে এর ভালো হলো এর ফলে। ওকে যদি আমি 1 সপ্তাহ আগে ছেড়ে দিতাম, বাড়িতে যেত, দেবু ফিরে চলে আসতো 2-3 দিনের মধ্যে। তো এইখানে যখন ওর মৃত্যু উপস্থিত হতো, ওর কিন্তু সেই মুখগুলো মৃত্যুর সময় মুখে চোখের সামনে ভাসতো, যে আমার মা বাবা ইত্যাদি, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু এই যে এখন আমি ওকে যেতে দিলাম না, আর লাস্টের দিনে যে যখন ওর মৃত্যু কাছাকাছি চলে এসছে, আমি যখন নবদ্বীপের ধামের বাইরে বের করে দিলাম, ওর মাথায় এখন সব ছেড়ে একটাই চিন্তা, ইস আমি নবদ্বীপ ধামে দেহত্যাগ করতে পারলাম না, হা গৌর হা নিতাই, আমাকে কৃপা করো, আমি নবদ্বীপের বাইরে চলে যাচ্ছি, আমি জানি না আমার কি হবে, আমি জানি না যে আমি মনুষ্য দেহ পাবো কি না, আমাকে কৃপা করো। এইভাবে সে করতে করতে যাচ্ছে। তো নবদ্বীপ ধামে দেহত্যাগ করাটা বড় ব্যাপার নয়, আমি নবদ্বীপ ধামে দেহত্যাগ করছি আর আমি ভাবছি ইস আমার বিষয় ভোগটা সম্পূর্ণ হলো না, আর একটু এনজয় করতে পারলে ভালো হতো, তো কী লাভ আছে? এইরকমভাবে যদি ভাবতে ভাবতে আমি দেহত্যাগ করি, বৃন্দাবন বা নবদ্বীপে মরেই লাভ কি আছে আমার? শিল প্রভুপাদ বলছেন ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়, মরাটা একটা ট্রিক, জানতে হয় কিভাবে মরতে হয়, আর সেটা আচার্যরা জানেন যে কিভাবে মরতে হয়। তো সেজন্য পাঠিয়ে দিলেন যাতে নবদ্বীপ স্মরণ হয় তার। আর নবদ্বীপে থেকে লাভ যতটা না হবে, নবদ্বীপ থেকে দূরে গিয়ে নবদ্বীপের কথা স্মরণ করলে তার থেকে বেশি লাভ হবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যে কোনো স্পিরিচুয়াল জিনিসের ক্ষেত্রে। গুরুদেবের কাছেও দেখলাম কৃষ্ণের জন্যও সত্য, ধামের জন্যও সত্য, দূরে থেকে সেটার কথা চিন্তা করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট। তো সেজন্য ধাম সম্পর্কেও সতর্কবাণী আমরা কিছুদিন আগে সনাতন গোস্বামীর তিরোভাব তিথি গুরু পূর্ণিমাতে আলোচনা করেছিলাম জগদানন্দ পণ্ডিত সম্পর্কে। জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভু বলেছেন ধামে গিয়ে বেশি দিন থাকবে না, সো প্লিজ ফলো দিস ইনস্ট্রাকশন অফ মহাপ্রভু, ধামে গিয়ে বেশি দিন থাকা উচিত নয়, ধাম থেকে দূরে থাকো, ধামের কথা চিন্তা করো, মাঝে মধ্যে ধামে যাও, ধামের সেবা করো, ধামবাসীর সেবা করো, ভগবানের সেবা করো, ফিরে চলে এসো, উন্নত ভক্তদের সঙ্গ করো। এতে কী হবে, ধামের প্রতি যে মর্যাদা, যে সম্মান, সেটা বজায় থাকবে হৃদয়ে, এবং আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস ভালো হবে। ঠিক আছে? পার্মানেন্টলি ধামে বাস করার জন্য অনেক বেশি কোয়ালিফিকেশন দরকার, যেটা আমরা কোয়ালিফাইড নই। গোস্বামীরা থাকতে পারেন, তাদেরকে একবারও বলেননি মহাপ্রভু যে ফিরে চলে এসো। রূপ সনাতন গোস্বামী বলেছেন তোমরা বৃন্দাবনেই থাকো, ওখান থেকে এসো না। তাদের হৃদয়ে তো কান্ত সবসময় যে পুরীতে গিয়ে বসে থাকি, গুরুর অ্যাসোসিয়েশন গ্রহণ করি, কিন্তু তারাও তো গুরুর থেকে দূরে ছিলেন, বৃন্দাবনে কাটিয়ে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী থাকতেন পুরীতে, মহাপ্রভুর সঙ্গ পেতেন। রূপ সনাতন থাকতেন বৃন্দাবনে। তো রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভু চলে গেলেন, স্বরূপ দামোদর গোস্বামীও কিছুদিন পর চলে গেলেন। তো রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন স্বরূপের রঘু। তো তিনি ভাবছেন আমার স্বামিনী রাধারানী চলে গেলেন, ললিতা সখীও চলে গেলেন, আমি আর বেঁচে থেকে কি করব। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। রূপ সনাতন বোঝালেন যে মহাপ্রভু শিখিয়েছেন, সনাতনকে মহাপ্রভু আগেই শিখিয়েছেন, সনাতন যদি আত্মহত্যা করে কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমি কোটিবার আত্মহত্যা অলরেডি করে ফেলতাম, তুমি এইসব চিন্তা মনে এনো না। রথের চাকার নিচে দেহ দিয়ে দেওয়ার কথা ভাবছিলেন সনাতন গোস্বামী। তো সেই শিক্ষা পাশ করলেন রঘুনাথ দাস গোস্বামীকে, যে রঘুনাথ, মহাপ্রভু কিন্তু এটা পছন্দ করেন না, আত্মহত্যা করাটা। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো, তার ইনস্ট্রাকশন পালন করো। তোমাকে মহাপ্রভু ইনস্ট্রাকশন দিয়েছেন, তুমি বুঝতে পারছো? তোমাকে গোবর্ধন শিলা দিয়েছেন এবং গুঞ্জমালা দিয়েছেন। তার মানে কি? গোবর্ধন শিলা মানে গোবর্ধন বৃন্দাবনের, আর গুঞ্জমালা মানে হচ্ছে রাধারানীর স্বরূপ, রাধাকুণ্ড। গোবর্ধনের রাধাকুণ্ডের তীরে তুমি ভজন করো। সেখানে তিনি ভজন করতেন এবং গৌর কথা বলতেন। তার গৌর কথা শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখেছেন। তো এইভাবে দূরে থেকে সেপারেশনে সেবা করা ইজ আ ভেরি এক্সল্টেড সার্ভিস, বিরহে সেবা। তো এটা হচ্ছে আমাদের পরম্পরার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম, যেটা আমাদের ফলো করা উচিত। ওকে, তো আমরা কন্টিনিউ করব গুরু ত্যাগ এবং বাকি যা কিছু রয়েছে আমরা চেষ্টা করব। আর একদিন কি দুদিন লাগতে পারে। আচ্ছা, আমি চ্যাট বক্সে দেখলাম যে অনেকে বলছেন একদিন পরে হলে ভালো হয়, তো আমার কোনো অসুবিধা নেই।
তবে শনিবার দিন একটা অন্য ক্লাস রয়েছে। আজকে ইন্ডিয়াতে সানডে, রাইট? রবিবার। তো আজকে হয়ে গেল আমাদের ডে 5, তাহলে মানডে হয়ে যাবে ডে 6, টিউসডে হয়ে যাবে ডে 7, ওয়েডনেসডে হবে ডে 8। আচ্ছা, তো টিউসডে ডে 7-এ শেষ হয়ে যাওয়ার কথা। তো একদিন গ্যাপ দিয়ে যদি আপনারা বৃহস্পতিবার করতে চান সেটা তো অসুবিধা নেই, পরীক্ষা দিতে চান, তবে দেখতে হবে যে ভক্তরা অ্যাভেলেবেল থাকবেন কি না। না হলে শুক্রবারও দিতে পারেন। তো ঠিক আছে, আমি একটা পোল দেব গ্রুপে যে বুধবারের পর থেকে বৃহস্পতিবার করা যেতে পারে, না হলে শুক্রবার করা যেতে পারে। আচ্ছা, 7 দিন পরে এক্সাম নেই, ঠিক আছে, কিন্তু অনেক লেট হয়ে যাবে। আমি চাই যে নাহলে ভুলে যাবে অনেকে টপিকগুলো, এখন রিসেন্টলি মনে আছে, তো সেটাই ভালো। ঠিক আছে, 1-2 দিন পরে আমরা নিতে পারি। আমি গ্রুপে একটা পোল দেবো, আপনারা বলতে পারেন কোন দিনটা আপনারা পছন্দ করছেন, তো যেটাতে বেশি ভোট পড়বে আমরা সেটাই করব। ওকে, আজকে এখানে আমরা স্টপ করছি, আমার একটা সেবা রয়েছে আরও নেক্সট। তো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি করতে পারেন, এবং নেক্সট দিন আমরা আরও আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिल प्रभुपाद की